যে কথা বলছিলাম, উনি নীলাচলে রয়েছেন। এখন গৌড়ের ভক্তগণ তাদের প্রত্যেকের আশা প্রভুকে দর্শন করতে যান। এখানে হাতা গৌড় দেশে প্রভুর যত ভক্তগণ, প্রভু দেখিবারে সব করিল গমন। কিন্তু তখনকার দিনে বাবা বাস বা ট্রেন কোনো লাইন ছিল না। উড়িয়া দেশে যেতে গেলে উড়িয়া পথির সন্ধান যিনি জানেন, একজন সেথা তো নিতে হবে। তাই কাকে নিলে? শিবানন্দ সেন আর আচার্য গোসাই, অদ্বৈত আচার্য শিবানন্দ সেন। নবদ্বীপে সব ভক্ত হইল এক ঠাই, কুলীন গ্রামবাসী আর যত খণ্ডবাসী, একত্র মিলিল সবে নবদ্বীপে আসি। সবাই নবদ্বীপে এসে মিলিত হয়েছে। সবাই শান্তিপুরে অদ্বৈতের বাড়ি, সেখান থেকে এসেছেন। শিবানন্দ সেন এসেছেন, শিবাস পণ্ডিত, এবং সঙ্গে এসেছে মালিনী দেবী, অদ্বৈত ঘরণী সীতা দেবী, শিবানন্দের স্ত্রী, সবাই এসেছে। আর নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু আগের বছর বলে দিয়েছিল নিত্যানন্দকে, তুমি এখানে নীলাচলে আসবে না, তুমি গৌড় দেশেই থাকবে। কিন্তু নিত্যানন্দ কি করলেন? যখন দেখলেন অদ্বৈত প্রভু যাচ্ছে, শিবাস যাচ্ছে, শিবানন্দ যাচ্ছে, 200-300 ভক্ত যাচ্ছে, নিত্যানন্দ প্রভুরে যদি প্রভুর আজ্ঞা নাই, তথাপি দেখিতে চলিল চৈতন্য গোসাই। নিত্যানন্দ প্রভুর আদেশ নাই মহাপ্রভুর কাছে যাওয়া, তথাপি উনি তাদের সঙ্গে চললেন। শিবাস চারি ভাই সঙ্গেতে মালিনী, আচার্য রত্নের সঙ্গে তাহার ঘরণী। শিবানন্দ পত্নী চলে 3 পুত্র লইয়া, রাঘব পণ্ডিত চলে ঝালি সাজাইয়া। এই যে পানিহাটিতে রাঘব পণ্ডিত, যেখানে আমার রঘুনাথ দাস গোস্বামীর নিত্যানন্দ প্রভু দণ্ডভোগ দিয়েছিলেন, এই আগামী জ্যৈষ্ঠ মাসেতেই হয় গঙ্গার ধারে। জায়গাটা সংকীর্ণ, যারা আপনারা পানিহাটিতে গিয়েছেন দেখবেন গঙ্গার জলে কোমর পর্যন্ত জলের উপর দাঁড়িয়ে প্রসাদ সেবা করছে। আর তারই পাশে রঘুনাথের দণ্ডভোগ, আর তারই পাশেই রাঘবের ঝালি, রাঘব পণ্ডিতের বাড়ি। ওইখানে তার বোন দময়ন্তী মহাপ্রভুর জন্য নানা রকমের আচার বানাতেন, যখন তিনি যেতেন নিয়ে যেতেন। তাই সবাই আজকে চলেছেন সেই মহাপ্রভুর দর্শনে। কিন্তু শিবানন্দ সেন করে ঘাঁটি সমাধান। শিবানন্দ সেন উনি জানেন এই রাস্তায় যেতে যেতে কোথায় অবস্থান করবেন, কোথায় রান্না হবে, কোথায় খাওয়া দাওয়া হবে, কোথায় বিশ্রাম হবে, আবার পরের দিন যাবে, উনি জানতেন। শিবানন্দ সেন করে ঘাঁটি সমাধান, সবাকে পালন করি সুখে লইয়া যান। সবার সব কার্য করেন, দেন বাসস্থান। শিবানন্দ সেন জানে উড়িয়া পথের সন্ধান। শিবানন্দ সেনই জানে ওই উড়িয়া পথের সন্ধান। ওর সঙ্গে সেটা নিয়ে চলেছে। একদিন কি হলো না, শিবানন্দ সেন ওদেরকে একটা বৃক্ষতলে বসিয়ে রেখে শিবানন্দ সেন আবার কোন জায়গায় এখানে রাত্রিটা অবস্থান করবেন সেই ঘাঁটি সমাধান করতে গেলেন। আর এখানে কি হয়েছে জানেন? রাধে রাধে। এখানে কি হয়েছে না, নিত্যানন্দ প্রভু ভোগে ব্যাকুল হইয়া শিবানন্দে গালি পারে বাসা না পাইয়া। সবই তো প্রভুর অপ্রাকৃত লীলা বাবা, এ তো প্রভুর লীলা। নিত্যানন্দ প্রভু ভোগ লেগেছে, মানে খুব খিদে পেয়েছে, উনি কি করছেন? বাসা না পেয়ে উনি শিবানন্দকে গালি পাচ্ছেন। শিবানন্দ নেই সেখানে। কি গালি পাচ্ছেন জানেন?
যে গালিটা শুনলে আপনাদের সবাই অঙ্গ রোমাঞ্চ হয়ে যাবে। তার পত্নী তো রয়েছে, শিবানন্দের পত্নী রয়েছে, তার 3 পুত্রও রয়েছে। এই যে আমরা বলি না, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। এই 3 পুত্র শিবানন্দ রয়েছে, আর নিত্যানন্দ কি গালি দিচ্ছেন? 3 পুত্র মরুক শিবার। আচ্ছা আচ্ছা, ভক্তবৃন্দের চরণে নিবেদন, যদি কেউ প্রসাদ পেতে বাকি থাকেন আপনারা প্রসাদ পেয়ে তারপর এখানে বসবেন। বিলম্ব হয়ে গেছে, কারণ সেবা অপরাধ হয়ে যাবে, তাই আপনারা যান, প্রসাদ পেয়ে আসুন। তো নিত্যানন্দ প্রভু গালি দিচ্ছেন, 3 পুত্র মরুক শিবার, এত না আইল ভোকে মরু জ্ঞান মোরে বাসা না দেওয়াইল। আমাকে বাসা নাসা দিল না, একটা বিশ্রামের জায়গা দিল না, ওর 3 পুত্র মরে যা। কে গাল দিচ্ছে? নিত্যানন্দ প্রভু। বলুন তো, তার স্ত্রী আছে, পুত্র আছে, স্ত্রী শুনে কি করছে? তার স্ত্রী কি করছেন? শুনে শিবানন্দের পত্নী কাঁদিতে লাগিল। কাঁদতে লেগে গেছে, হ্যাঁ আমার ছেলে মরে যাবে, 3 পুত্র মরুক, কাঁদছে। জানেন তো বাবা, এরকম তো হয়, জড়ে জগতে এরকম হয়ে গেলে। হেনকালে শিবানন্দ ঘাঁটি হতে এলা, মানে সমাধান করে শিবানন্দ এসে গেছে। শিবানন্দের পত্নী তারি কহেন কাঁদিয়া, পুত্রে সাপ দিয়েছেন গোসাই বাসা না পাইয়া। শিবানন্দকে বলছি, তার পত্নী। তখন শিবানন্দ তার স্ত্রীকে কি বলছেন জানেন? বাবুলি। বাবুলি শব্দ পাগলি। তুই এক পাগলি, আর ও অগ্নিতাই এক পাগলা। ও কি বললো, তুই তার জন্য কাঁদছিস? হ্যাঁ, তিহ কহে বাউল কেন মরিস কাঁদিয়া, মরুক মোর 3 পুত্র তার বালাই লইয়া। আমার মরে যাক, তুই কেন কাঁদছিস বাউলি? তুই ওর কথা শুনে কাঁদছিস? নিতাইয়ের অভিশাপ, মানে অভিশাপ তো নয় নিতাইয়ের, ওটা কৃপা, করুণা। যার কৃপাটা মহাপ্রভু আগের বছর দিয়েছিলেন, যখন শিবানন্দের পত্নী গর্ভবতী ছিল, ছোট পুত্র, ওর নাম মহাপ্রভু বলেছিলেন, ওর নাম রাখবি পরমানন্দপুরী। তাকে পুরীদাস পুরীদাস বলে ডাকতেন। সেই ছোট পুত্র গর্ভে ছিল, তাকে বলেছিল এইবার তোর কনিষ্ঠ পুত্রের নাম রাখবি পরমানন্দপুরী। সেই পুত্রের নাম রেখেছিল পুরীদাস। সেই পুরীদাসও সঙ্গে আসছেন এবার। যাই হোক, এত বলি প্রভু পাশে গেল শিবানন্দ। কার পাশে গেল? সেই নিত্যানন্দ প্রভুর পাশে। নিত্যানন্দ তো ক্রোধিত হয়েছেন, তার পাশে শিবানন্দ গিয়েছেন। এত বলি প্রভু পাশে গেল শিবানন্দ, উঠি তারে মা লাথি মারে প্রভু নিত্যানন্দ। দেখুন, নিত্যানন্দ বসেছিল, ক্রোধে উঠে শিবানন্দকে 2-4টা লাথি মেরে দিল। আরে ভাই, কি গোসাই! রাধে রাধে। দেখুন, তার স্ত্রী দেখছি, আমার পুত্র মরুক অভিশাপ দিয়েছে, আবার আমার স্বামীকেও লাথি মেরেছে। তার একটি ভাগনা ছিল, তার নাম শ্রীকান্ত। ভাগনার মনে বড় রাগ। মামা আমার মহাপ্রভুর পার্শ্ব, চৈতন্য মহাপ্রভুর পার্শ্ব, মহাপ্রভু তাকে স্নেহ করেন, আর নিত্যানন্দ কিনা তাকে লাথি মারল। ভাগনার মনে খুব কষ্ট হল, সেটা পরে বলছি। আবার তো এখানে যখন লাথি মেরেছি, তখন শিবানন্দ কি করছেন? আজি মোরে ভৃত্য করি অঙ্গীকার কইলা, যেন ভিত্তের অপরাধ তেমনি ফল দিলা। প্রভু, আজ তুমি আমাকে কৃপা করলে, আমার যেমন কর্ম তুমি আমাকে তেমন ফলে দিয়েছ। শাস্তি ছলে কৃপা করো, এ তোমার করুণা, ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোন জনা।
এই ত্রিজগতে তোমার চরিত্র প্রভু কে বুঝতে পারবে? আমার দয়াল নিতাইয়ের করুণাটা কৃপাটা কেমন, কে বুঝতে পারবে গো? অপার করুণা যে নিতাই। ব্রহ্মার দুর্লভ তোমার শ্রী চরণ রেণু, হেন চরণ পরশ পাইল মোর অধম তনু। তোমার চরণ রেণু ব্রহ্মার দুর্লভ, ব্রহ্মা শিব সনকাদি যা পায় না, আজ সেই চরণ তুমি আমার অঙ্গে স্পর্শ করলে, আজ আমার জীবনটা ধন্য হয়ে গেল। আমরা বলি না, জয়রে জয়রে গোরাও শ্রী সচি নন্দন, ত্রিভুবন বন্দে যার যুগল চরণ। ত্রিভুবন বন্দনা করি সেই গৌরনিতাইয়ের চরণ, সেই চরণ আজ আমি অঙ্গে পেয়েছি, চরণ ধুলি। আমার কত সৌভাগ্য। নিতাইয়ের করুণাটা এত এত বেশি, কারণ আপনারা সকলেই জানেন এই যে আমরা হরিনাম করছি, এ নাম কোথায় ছিল? নাম ছিল গোলকে, এলো ভুলোকে, গোলক থেকে ভুলোকে এলো। তো ভুলোকে এসেছি, কে এনেছে? যার নাম সেই তো আনবে বাবা। চৈতন্য চরিতামৃতের আদিলীলায় সপ্তম পরিচ্ছেদে বলছি, পূর্ব ভান্ডারের প্রেম মুদ্রা উঘাড়িয়া। কে না? রাধা রানীর ভান্ডারের চাবিকাঠিটি যখন পেয়ে গেছি বাবা, ওই ভান্ডার উজাড়িয়া পাঁচে মিলে লুটে প্রেম করে আস্বাদন। ওই পঞ্চতত্ত্ব মিলে এই প্রেমকে আস্বাদন করছে। তাই যার জিনিস সে ছাড়া তো পাবে না। তাই মহাপ্রভু রাধাভাব সুললিত দেহ, তিনি যতদিন 24 বৎসর নবদ্বীপ লীলায় ছিলেন, ততদিন তিনি কৃষ্ণ ভাবে ভাবিত। আর সন্ন্যাসীর পর মহাপ্রভু 24 বৎসর উনি রাধা ভাবে ভাবিত। তাহলে উনি যদিও রাধা ভাব সুবলিত দেহ, বাইরে রাধা অন্তরে কৃষ্ণ, দুই মিলিত দেহ, তো উনি নামটা এনেছেন, কিন্তু নামটা উনি বিতরণ করতে পারেন। তাকে দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, নগরে আমার আজ্ঞা করহ প্রকাশ। নগরে নগরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তোমরা যাও। কেন? নামাচার্য হরিদাস উনি নাম দেবেন। আর নিত্যানন্দ তুমি নামের মধ্যে প্রেমটা দিয়ে দিবে। নামের মধ্যে যদি প্রেম না থাকে, সে নামে তো কোনো কাজ হবে না বাবা। কারণ নাম তো মাঠে ঘাটে হাটে সবাই অনেকেই করে বাবা, এখন বাচ্চারা তো নাম করছে, নামের মধ্যে তো প্রেম নেই। একজন কীর্তনী আসে, ও কীর্তন করলো 3 ঘন্টা, তারপর দেখি বাসায় এসে মালা জপ করছে। হ্যাঁ, একজন কীর্তনী অষ্টম পরে 4 ঘন্টা ব্যাপী হরে কৃষ্ণ নাম করলো, আবার এসে বাসায় মালা জপ করছে। কেন বাবা? ওই নামে নাম হলো না, ওর মধ্যে প্রেম হয় না, থাকে না। সংখ্যা রেখে না নাম করলে তার মধ্যে প্রেম হয় না। যেমন পুরপিঠে বানায়, পুরপিঠের মধ্যে যদি ওই চালের খোলাটাই থাকে, ওটা আস্বাদন হবে কি? ভালো ভালো লাগবে না। ওর মধ্যে যদি একটা নারকেলের বা পিঠের পুর দিয়ে দিই আমরা, সেটা আস্বাদন করতে কত ভালো লাগবে। তেমনি নামের মধ্যে যদি পুরটা দিয়ে দেওয়া হয়, তাহলে ভালো হবে। তাই হরিদাস নামাচার্য উনি নাম করবেন, আর নিত্যানন্দকে আদেশ করলেন তুমি নামের মধ্যে ওই প্রেমটা ঢুকিয়ে দেবে। হরিবল হরিবল। তাই উনি প্রেমটা ঢুকিয়ে দিয়েছেন। দেখুন, সেই নামের মধ্যে এমন মহিমা আপনারা সকলেই জানেন বা শ্রবণ করেছেন। সেই নাম শ্রবণ করে যাদব আচার্যের স্ত্রী লাউ তৈরি করতেছিল বটিতে। তার একটি 1.5 বছরের সন্তান ছিল। সন্তানটা কোলে এসে মায়ের কাছে উঠেছে, ছেলেটাকে কেটে ফেলেছে, কেটে হাড়ের মধ্যে দিয়েছি, উনাঞ্জলি দিয়েছি। হুঁশ নেই। আমার নিতাইয়ের
মধু মাখা এমন প্রেমদাতা নিতাই চাঁদের মুখে হরিনাম শ্রবণ করে তিনি বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছেন। তখন যাদবাচার্য যখন মাধুকরী করতে গিয়েছিলেন, ফিরে এসে যখন দেখলেন রক্তে ভেসে যাচ্ছে, হস্তপদগুলো কাটা হয়ে পড়ে রয়েছে, তখন যাদবাচার্য বলছি, এ কি করেছিস রাক্ষসী পিশাচী ডাইনি? তুই নিজের পুত্রকেও কেটে রন্ধন করছিস। তখন তার বাহ্যজ্ঞান যখন ফিরে এলো, সত্যই তো আমি কি করলাম, কি করলাম এই বলে কাঁদতে কাঁদতে উনি কি করছেন, উনি সেই হাঁড়িটাকে তুলে নিয়ে রাস্তায় চলেছেন। আর পথ দিয়ে আমার নিত্যানন্দ প্রভু তার ভক্তবৃন্দ শিষ্যবৃন্দ সঙ্গে নিয়ে নাম করতে করতে আসছেন। যাদবাচার্যের স্ত্রী বলছে, নিতাই তুমি নাম বন্ধ করো, তোমার ওই হরিনাম তুমি বন্ধ করো। যে নামে মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেয়, সেই হরিনাম তুমি করবি না। নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, তো মান অভিমান নেই, যে যাই বলে বলুক। নির্দোলাই মাথায় কলসির খানা মেরেছে, মাথায় মারো, তবু তুই একটি বার হরিব। দেখুন মার কেউ নাম মিলিয়েছে, এমন দয়াল কি আছে? নিত্যানন্দ বলছে, মা কি হয়েছে, কি হয়েছে তুমি জানো না? আমি আমার সন্তানকে কেটে তোমার নাম শ্রবণে আমি নিজেকে হারিয়ে গিয়েছিলাম। ও এই কথা? নিত্যানন্দ হাসছেন মায়ের কথা শুনে। মায়ের ছেলে মারা গিয়েছে আর নিত্যানন্দ হাসছে। নিত্যানন্দ তার সঙ্গী সাথীদের বললেন, তোমরা যাও তো, মা তুমি হাঁড়িটা ওইখানে রাখো। হাঁড়িটা রেখে দিলি, তোমরা যাও, হাঁড়িটাকে ঘিরে তোমরা একটু বেড়ি কীর্তন করো। এই বলে ভক্তরা তখন কি করলেন জানেন? বেড়ি কীর্তন করতে শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি। এই নাম করতে করতে ছেলেটি হাড়ির মধ্য থেকে মা মা বলে ডেকে উঠলেন। মা তার ছেলেকে কোলে ফিরে পেল। তাহলে নামের গুণে কি হয়? ভাগবতী দশম স্কন্ধে ভগবানের অন্ন ভিক্ষা লীলা, ব্রাহ্মণগণ যখন মধুবনে আগ্নিরসযজ্ঞ করছিলেন, ব্রাহ্মণীরা যখন শ্রীরাম সুবলের কথায় তারা তাদের অন্ন পসরায় নিয়ে যখন যমুনাপুরী কৃষ্ণ বলরামের কাছে গিয়েছিল, আর এক ব্রাহ্মণী তার স্ত্রীকে যখন শিকল দিয়ে রেখে দিয়েছিল, যেতে দিল না, বাকি সব চলে গেল, সেই স্ত্রী দেখুন দেহটা পড়ে রইল, তার আত্মা চলে গেল সেইখানে ভগবানের সেই যমুনাপুরী সেই লীলা দর্শন করছেন। আর ব্রাহ্মণরা যখন ফিরে এলো, এসে দেখছে সেই ব্রাহ্মণী মারা গেছে। কি হলো? আমরা যে দেখলাম যমুনাপুরী আমাদের সঙ্গে তো দিদি ছিল, আর এখানে কি করে মারা গেল? এই নশ্বর দেহটা পড়ে থাকে বাবা, পরমাত্মা চলে যায়। গীতায় বলা আছে, জং জং বাপি সারানাং তজ তন্তে কলিবরম। মানুষ মৃত্যুকালে যা চিন্তা করতে করতে মারা যায়, সেই জন্ম সে লাভ করে। তাই সে মৃত্যুকালে চিন্তা করেছিল সবাই কৃষ্ণ বলরাম দর্শনে চলে গেল, আমার ভাগ্যে হলো না। তিনিও চলে গিয়েছিলেন, দেহটা এখানে পড়েছিল। কিন্তু সেই ব্রাহ্মণীগণ বলল, দেখি ভগবানের নামের কত গুণ, প্রসাদের কত গুণ দেখব। সেই ব্রাহ্মণের বদনে প্রসাদ দিয়ে ব্রাহ্মণকে ঘিরে ঘিরে যখন নাম করতে লাগলেন, ব্রাহ্মণী আবার উঠে
পুনর্জীবন লাভ করেছিলেন। তাহলে দেখলেন নামের এমনই প্রভাব। সেই নাম আমি কোথায় করছি, কোথায় করছি? সে নাম তো করছি। মহাপ্রভু বললেন দিনান্তে নিতাই বলে যদি বলে একবার, আমি হই তার, সে হয় আমার। যদি একবার, শতবার বলছি, লক্ষ নাম করছি, 16 নাম করছি, 4 গ্রন্থি করছি, অনেক নাম করছি বাবা, ফল আসছে না। কারণ মহারাজ তো আগেই বলে গিয়েছেন অনেক কথা। আমাদের শত্রু কেউ নেই বাবা। আকাশ থেকে আমাদের কোনো শত্রু আসে না, আকাশ থেকে আমাদের কেউ দুঃখ দেয় না, পাশের গ্রাম থেকে কোনো মানুষ আমাদের দুঃখ দেয় না। দুঃখের জন্য আমরা নিজেরাই দায়ী। আমার শত্রু আমি নিজেই, আমার দুঃখের জন্য দায়ী আমি নিজেই, অপর কেউ দায়ী নয়। এ কথাটা বুঝবো কবে, কবে বুঝবো? সংসারে থেকেই যে ভগবানকে পাওয়া যায়, সংসারে থেকেই যে ভজন করলে পাওয়া যায়, সে দৃষ্টান্ত আপনারা শুনেছেন, সকলেই জানেন। জানেন তো মুকুন্দ কবিরাজের কথা। তিনি ঔষধ দিতেন, তার 1 ফোঁটা ঔষধে সমস্ত ব্যাধি ভালো হয়ে যেত। মহারাজের প্রিয় কৃপার পাত্র ছিলেন মুকুন্দ কবিরাজ। তিনি বিবাহ করবেন না সিদ্ধান্ত নিলেন। মহাপ্রভু বললেন মুকুন্দ তুমি বিবাহ করো, তোমার অবর্তমানে তোমার ওই গোপীনাথের কে সেবা করবে? তাই উনি একটু বিবাহ করলেন, সন্তান হলো, তার নাম রাখলেন রঘুনন্দন। আমরা কি করি বাবা? আমার কথা বলছি, যেমন হাসির কথা বলতে গিয়ে মনে হয়ে গেল আর কি। আমরা যখন বৃদ্ধ হয়ে গেলাম আর কি, তখন মানে সংসারের বোঝা, স্ত্রীর মুখের ঝামট, ছেলে বউয়ের কটূক্তি শ্রবণ করতে না পেরে বৃন্দাবনে নবদ্বীপে গিয়ে বলছি মহারাজ আপনার চরণে এলাম, আপনি চরণে স্থান দিন, আমি সব ছেড়ে দিয়ে চলে এসেছি। মহারাজ তখন হাসি, বলে বাবা তুই সব ছেড়ে দিয়ে এসেছিস না সব দিয়ে এখানে এসেছিস? বাবা কোনটা বুঝছি? আমরা সব দিয়ে তো চলে গিয়েছি ওখানে, এখানে তো সব দিয়েছি। এখন বউয়ের মুখের ঝামট আর ছেলে বউয়ের কটূক্তি সহ্য করতে না পেরে গিয়েছি, বোঝা হয়ে গিয়েছি। এখন গিয়ে বলছি আমি সব ছেড়ে দিয়ে এসেছি। বলে বাবা তুই সব ছেড়ে দিয়ে এসেছিস না সব দিয়ে এসেছিস? এখন তোকে নিয়ে কি করবো? অস্থি চর্ম সার দেহটা নিয়ে, রূপ যৌবন সবই তো তোর হারিয়ে গেছে, কৃষ্ণ ভজন করবি কি দিয়ে? হ্যাঁ, রাধে রাধে, জয় রাধে। যাই হোক বাবা, সে কোথায় যাব না, এ কোথায় আসছি। তাহলে এখানে কি হলো? 5 বছর হয়ে গেছে রঘুনন্দন। একদিন মুকুন্দ কবিরাজ তার গোপীনাথের চরণে, একটি চরণে তুলসী দিয়েছে আর একটি চরণে তুলসী দেবে, হাতে নিচ্ছি। এমন সময় এক ছোট্ট মেয়ে ছেলে, একটি বালিকা এসে বলছি কবিরাজ মশাই, কবিরাজ মশাই আমার মা ছটফট করছে, মারা যাবে, তুমি এক্ষুনি চলো। মুকুন্দ কবিরাজ বলছি প্রভু আমি এখন কি করব? তোমার চরণে তুলসী দেব না ওই মায়ের বাড়ি যাব? তুমি বলে দাও প্রভু। তুলসী রেখে দিয়ে উনি চলে গেলেন। যাওয়ার সময় দেখলেন ছেলেটি বারান্দায় খেলছে। রঘুনন্দনকে বললেন রঘুনন্দন আজকে তুই না ওই গোপীনাথকে একটু ভোগ লাগিয়ে দিবি, তোর মা নাড়ু বানাচ্ছে, ওই নাড়ু নিয়ে একটু ভোগ দেখিয়ে দিবি। রঘুনন্দন বলছে বাবা আমি তো মন্ত্র জানি না। ছোট ছেলে তো 5 বছরের, মন্ত্র উচ্চারণ হয় না, মন্ত্র বলেছি, মন্ত্র জানি না। কি বললি বাবা? আরেকবার বল। আমি তো মন্ত্র জানি না। ওটাতেই হবে মন্ত্র। মনটাকে যতক্ষণ আমি নিজের করে না রাখতে পারি, চারিদিকে যদি ছড়িয়ে দিই
সেটা তো আমার আর রাখা হলো না। তাই মুকুন্দ চলে গেলেন, তার স্ত্রী নাড়ু বানিয়ে দিলেন, 8টি নাড়ু থালিতে করে নিয়ে রঘুনন্দন গোপীনাথের চরণের সামনে রেখে বলছি, গোপীনাথ তুমি খাও, আমি তো মন্ত্র কিছুই জানি না, বাবা বলে গেছে তোমাকে খাওয়াতে, তুমি খেয়ে নাও। ও তুমি খাবে না? তাই তো, দরজাটা তো বন্ধ করা হয় না, দরজা না বন্ধ করলে তো তুমি খাও না, আমি শুনেছি। কেন না, ওই মুকুন্দ কবিরাজ তার স্ত্রী ছেলেটি যখন সদ্যজাত তখন থেকে তাকে কোলে নিয়ে আহ্নিক করতেন, ধ্রুবের কথা, প্রহ্লাদ চরিত্র সব শ্রবণ করাতেন, সব কিছু ভগবানের লীলা কথা বাল্যকাল থেকে শ্রবণ করতে করতে ছেলেটি হরিভক্তি পরায়ণা হয়ে উঠেছে। আমি কি আমার ছেলেকে তাই করেছি বাবা? 3 বছর না হতে হতেই কেজি স্কুলে ভর্তি করে দিলাম, চাকরি পাবে, ব্যারিস্টার হবে, ভবিষ্যতে আমায় দেখবে। হরি বল, রাধে রাধে। তো এখানে তাহলে দ্বারটা বন্ধ করে দিই, এবারে তুমি খাবে। দ্বারটা বন্ধ করে দিয়ে বসেছি, এবার তুমি খাও, আমি চোখ বন্ধ করছি। খাচ্ছে না। তুমি খাবে না? তুমি খাবে না গোপীনাথ? এই আমি মাথা কুটছি, মাথা কুটতে কুটতে যখন মাথা দিয়ে রক্ত পড়ছে, তখনও বলছি গোপীনাথ তুমি খাবে না? আমি আজ মাথা কুটে কুটে তোমার কাছে মরে যাব। হরি বল। গোপীনাথ তখন কি করলে, নিজে প্রকট হয়ে বললেন, রঘুনন্দন আমায় নাড়ু দি। হাতটা বাড়িয়েছে, রঘুনন্দন নাড়ুটা দিচ্ছে একটা একটা করে। গোপীনাথ খাচ্ছি, জিজ্ঞাসা করছি, রঘুনন্দন আর কয়টা আছে রে? না আর একটা আছে, দে। নিয়েছি, তুই হাত কর। তাকেও খাইয়ে দিয়েছি। রঘুনন্দন এই কথা তুই কাউকে বলবি না। দ্বার খুলে বাইরে এলেন, মা বললেন, আরে প্রসাদ কোথায়? গোপীনাথ সব খেয়েছি। হ্যাঁ, সে কি সম্ভব? ভগবান কখনো সব খেতে পারে প্রসাদ? ভগবান কি খায়? তখন মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবলেন, প্রভু এ তোমার কেমন লীলা? কারণ আমার ছেলে তো মিথ্যে কথা বলবি না, যে ও খেয়ে নিয়ে মিথ্যে কথা বলছে, ও তো বলবি না। ছোট্টবেলা থেকে সেইভাবেই তৈরি হয়েছে। পরের দিন মুকুন্দ কবিরাজ কৌশল করে মিথ্যে কথা বলে, রঘুনন্দন আজও তুই গোপীনাথকে ভোগ লাগিয়ে দিবি, আজও আমি একটু দূরদেশে ডাগাছি যেতে হবে। এই বলে রঘুনন্দন আজও সেই দ্বার বন্ধ করে দিয়ে বসেছে। গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ এসো, তুমি নাড়ু খাও। গোপীনাথ হাত বাড়িয়ে সেই নাড়ু খেল। আর মুকুন্দ কবিরাজ একটি ছোট্ট মন্দিরের ফাঁকা জায়গা দিয়ে দর্শন করছেন, যে গোপীনাথ নাড়ুগুলো সহস্তে সেবা করছে, আর রঘুনন্দন তার হাতে তুলে দিচ্ছে। মুকুন্দ কবিরাজ তো ডাকে যায় না সেই দিন, উনি ফিরে এসে মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। যখন এবার নাড়ুগুলো খাওয়ার মতো আগের দিনের মতোই রঘুনন্দনকেও একটা খাইয়ে দিয়েছে গোপীনাথ। যখন দ্বার খুলে রঘুনন্দন খালি থালি নিয়ে বাইরে এসেছে, মুকুন্দ কবিরাজ সেই রঘুনন্দন তার পুত্রের চরণে প্রণাম করছে। হরি বল। ওরে রঘুনন্দন, আজ থেকে তুই আমার পিতা, আমি তোর পুত্র। সারা জীবন প্রভুর সেবা করি, আমি পেলাম না, তুই পেয়ে গেলি। দেখুন কেমন ভক্তি, গীতায় তাই বললেন, ন সাধয়তি মানযোগ, ন সাংখ্যম ধর্ম উদ্ধব, ন শ্রদ্ধায় তপস্ত্যাগ, যথা ভক্তি মমর্জিতা। আমাকে ভক্তি ছাড়া
কেউ কোনোদিন পায় না, পাবে না, কেউ কোনোদিন পায় না। তাই এখানে আজকে একটা কথা বলতে গিয়ে মনে হচ্ছে আমার ছয় গোস্বামীর, সনাতন গোস্বামীর কথা। সে বৃন্দাবনে আপনারা গিয়েছেন, সনাতনের ভজন কুটির, মদন মোহনের সেই আদিত্য টিলা, যেটা সেই চূড়াটা ভেঙে দিয়েছে, ওটা ব্রিটিশরা ভেঙে দিয়েছিল, কিন্তু কোনো মানুষ ওদের আটকাতে পারেনি। কে আটকেছিল? না বানর। বৃন্দাবনে যে বানর, ওই বানরগুলো আটকে দিয়েছিল, ব্রিটিশ সৈন্যকে তাড়িয়ে দিয়েছিল বানরগুলো। সেই ভগ্ন অবস্থায় আজও রয়েছে, চূড়া ভাঙা। সেটা মদন মোহনের ভজন কুটির, অর্থাৎ সনাতনীর ভজন কুটির, আদিত্য টিলা, যমুনা পুলিনে। সনাতন যখন এখানে প্রভুর কৃপা পেয়ে বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবন তখন বন, দু চারটি ঘর হয়তো ছিল কিনা তাও সন্দেহ। বনে পূর্ণ বৃন্দাবন, এমনকি জন্তু জানোয়ারও বনের মধ্যে ছিল। সনাতন ওইখানে ভজন করতেন। ভজন করতে করতে কি হলো, কোথায় যেতেন, কি খাবেন? মথুরাতে আসতেন মাধুকরী করতে। কংসের এলাকা মথুরায়, ওইখান থেকে পক্ষান্তরে একবার আসতেন মাধুকরী করতে। নিয়ে গিয়ে রুটিগুলো কি করতেন, যমুনার পুলিনে বালুকা খুঁড়ে তার মধ্যে রাখতেন। ব্রজমাইরা যে রুটি ভিক্ষা দিত, বাবা এবারও আমরা গিয়েছিলাম, গিয়ে ওই ব্রজমায়ের দ্বারে বৃন্দাবন গেলে বাবা মাধুকরী করতে হয়, 20-50 টাকা দিলাম, ব্রজমাইকে ডাক দিলাম, তারা দুটো রুটি দিল, 50 টাকা তাদের দিলাম দক্ষিণা, প্রসাদ পেলাম একটু, সঙ্গে সাথীরা 10 জন জাগিয়েছিলাম, ভালো লাগলো। 2-4 ঘর মাধুকরী করলাম, খেলাম। যাই হোক, সেই বৃন্দাবনে তখন কি হয়েছে, এইরকম বউ ঘর ছিল না। সনাতন মাধুকরী করে আনতেন, আর একটি করে রুটি প্রতিদিন বের করে সেবা করতেন। আমাদের মতো তো বাবা পোড়া পেটে তো এত এত খাবার দরকার ছিল না। ওনারা ভজনীয় মহাত্মা ব্যক্তি, সাধন সিদ্ধ ওনারা। তাই ওখানে উনি যখন ওই মথুরায় যেতেন, তখন এক বৃদ্ধ বিধবা মা মাধুকরী দিতেন, ভিক্ষা দিতেন। ওনার মদন মোহন ছিল, উনি দর্শন করছেন। মদন মোহনকে দর্শন করি বলছেন, মা আজ আমি কোনো তোমার অন্য ভিক্ষা নেব না, তোমার ওই মদন মোহনকে তুমি আমায় ভিক্ষা দাও। সনাতন বলছি বাবা এটাই তো আমার ইষ্ট, এটা আমি দেব না। আবার চলে এলেন। আবার পরের বার গিয়ে যখন বলছেন, সবই তো মদন মোহনের ইচ্ছা, প্রভুর কৃপা। তো বুড়িমা বলল, সত্যিই তো, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আর সেবা করতে পারবো না। ঠিক আছে বাবা, তুমি না। এই বলে মদন মোহনকে তাকে ভিক্ষা দিয়েছিলেন সনাতনকে। সেই মদন মোহনকে এনে উনি ওইখানে রেখে সেবা দিতেন। কি সেবা দিতেন আপনারা সকলেই জানেন। দেড়ি কদমে রূপ গোস্বামী ভজন কুটির ছিল, দেড়ি কদম। আর এখানে আদিত্য টিলায় সনাতন গোস্বামী ভজন কুটির। তো এখানে কি দিতেন, ওই গমের গুঁড়ো ইত্যাদি ভিক্ষা দিত ব্রজমাইরা। যখন ভিক্ষা দিতে লাগলো, উনি কি করতেন, যমুনার জল দিয়ে চেপটে চেপটে ওই বনের পালা দিয়ে আগুনে সেকে, লবণ নেই কিছু নেই দিয়ে মদন মোহনকে দিয়ে সেবা করতেন। মদন মোহন বলছে, সনাতন তুই আমায় রুটি দিলি, তাও পোড়া, তাও আবার লবণ নেই। সনাতন বলো প্রভু তুমি কি চাও, তুই যদি একটু লবণ দিতিস না তাহলে একটু ভালো লাগতো। ঠিক আছে, সনাতন লবণ মাধুকরী করে আনলেন। একদিন লবণ এনে, কারণ বৃন্দাবনে বাবা লবণ দেয় না, বাড়ির থেকে নিয়ে যেতে হয়, না হয় চাইলে কোনো কোনো আশ্রমে দেয়, বিশেষ করে গৌরনিতাই মন্দির যেখানে সেখানে দেয়। সে নিয়ে যখন এসেছে,
দিয়েছি। সনাতন, রুটিটা না শক্ত লাগে, গলায় আটকে যায়, তুই যদি একটু ঘি মাধুকরি করে এনে দিতিস না, তাহলে রুটিটা একটু নরম হতো, আমি সেবা পেতাম ভালো। প্রভু, আজকে বলবে একটু ঘি দাও, কালকে বলবি লবণ দাও, পরশু বলবে একটু দুধ এনে দাও, আমি এত সব দিতে পারবো না। তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও ধনির দুলাল, আমি তোমায় অত সেবা দিতে পারবো না। কেন না? তুমি চলে যাও না, আমার কোনো দুঃখ নেই। আমি জানি তোমার থেকে তোমার নাম বড়। আমি তো এতদিন নাম সাধন করছি, নাম সাধনই করব। এই ভগবানের থেকে ভগবানের নাম বড়, এটা কোথায়? শ্রীমদ্ ভাগবতী পুরাণে রয়েছে। যখন ব্রজগোপীরা মানে রাসস্থলী থেকে রাধারানী গেলেন, অন্তর্ধান হলেন, তারপর গোবিন্দ অন্তর্ধান হলেন, তারপর ব্রজগোপীরা অন্বেষণ করতে করতে গেলেন, কাকেও যখন না দেখতে পেলেন, তখন ব্রজগোপীরা সারা বন অন্বেষণ করে না দেখতে পেয়ে কি করলেন? তখন বললেন, আয় সবাই মিলে আমরা না ভগবানের নাম করব। ভগবানের নাম করলে নামীকে আসতেই হবে, নাম করলে নামীকে আসতেই হবে। কারণ তিনি নিজ মুখে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণকথা কীর্তন করে, আমি সেখানেই থাকি। আয় আমরা নাম করব। তারা সবাই সেই ব্রজগোপীরা, সেই বংশী বটে, বাহু তুলে সবাই তারা নৃত্য করেছিলেন আর ভগবানের ওই নাম করেছিলেন। তারা সেই নামের দ্বারাই নামীকে আসতে হয়েছিল। রাধে রাধে। আমার কেউ নেই বাবা। জয় জয় গোবিন্দ জয়, জয় জয় গোপাল জয়, রাধা রমন হরি ওম। জয় জয় গোবিন্দ জয়, জয় জয় গোপাল জয়, রাধা রমন হরি ওম। জয় গোবিন্দ জয়, জয় জয় গোপাল জয়, রাধা রমন হরি ওম। রাধা রমন হরি ওম, রাধা রমন হরি ওম। জয় জয় গোবিন্দ জয়, জয় জয় গোপাল জয়, রাধা রমন হরি ওম। এইভাবে যখন নাম করলো, তখন ভগবান শ্রীকৃষ্ণকে আসতে বাধ্য, দর্শন দিলেন। ঠিক আছে, রাধে রাধে। তাহলে দেখলেন নাম করলেই পাওয়া যায়। তাই সনাতন বলছে, তুমি চলে যাও, দুঃখ নেই, আমি তোমার নাম করব। নাম করলেই আমি জানি নামীকে পাই। তখন মহাপ্রভু মানে মদন মোহন, ঠিক আছে রাধে আসবেন, তখন বলছেন, আচ্ছা সনাতন, আমি যদি, এখানে ভক্তরা রয়েছেন বাবা, ভক্তের কাছে ভগবান কি বললেন? যদিও সে ভগবান আমি, তবু বলছি ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার। ভক্তকে সম্মান করো, ভক্তকে প্রণাম করো। আমাকে প্রণাম করা হয়ে যাবে। কারণ বাবা এই মন্দিরটা একটা যদি মন্দিরে ঢুকতে গেলে আগে কি করতে হয়? বিগ্রহকে আগে প্রণাম করেন না আগে মন্দিরে প্রণাম করে যান? বলুন কোনটা ঠিক? আগে মন্দিরে, তারপরে মন্দিরের দ্বার খুলে তারপর আপনি বিগ্রহকে প্রণাম করবেন। ঠিক আছে? তেমনি মন্দিরটা কি হলো? মন্দির হলো এই সাধুগুরু বৈষ্ণব, তারপরে বিগ্রহ। আগে মন্দিরে প্রণাম করুন, তারপর বিগ্রহের কাছে যাবেন। সরাসরি বিগ্রহের কাছে যেতে পারবেন না, গুরু বৈষ্ণবের কাছে আগে প্রণাম করতে হবে। জয় রাধে। তখন বলছে, সনাতন, আমি যদি যজমান জুটিয়ে নিই। আরে যজমান জুটিয়ে নিই মানে? ও রাধে রাধে। আমি যদি যজমান, তখনকার দিনে দিল্লিতে নুনের জাহাজ যেত ওই যমুনা দিয়ে। যমুনা তখন খরস্রোতা ছিল, এখন তো যমুনা পুড়ে গেছে, সব নদী তো বালি ভর্তি হয়ে গেছে বাবা, নদী পুড়ে গেছে। তখন যমুনা গভীরতা ছিল, খরস্রোতা ছিল।
ওই নৌকা, নুনের নৌকা কোথা যেত না, ওই দিল্লিতে যাবে। নুনের নৌকা কি হলো, মদন মোহনের ইচ্ছায় বালুকাতে আটকে গেল চড়া। যেই না আটকে দিয়েছি, তখন তো জনাকীর্ণ ঘর টর নেই, লোকজন নেই, বৃন্দাবনী কাকে কোথায় পাবি। নুনের মালিক তো এবারে চিন্তায় পড়ে গেছে। মদন মোহন বালক বেশে গিয়ে বলছি, আরে তুমি এত চিন্তা করছো কেন, যাও না, ওখানে একজন বাবাজি রয়েছে, ওই বাবাজিকে একটু বলো না, সে এসে না স্পর্শ করলেই ওই নৌকাটা তোমার ছেড়ে যাবে জাহাজ। হ্যাঁ তাই নাকি বলে তিনি এলেন সনাতনের কাছে। সনাতন বললেন, কে বলেছি? না বলে জানি না, একটি শ্যামল বর্ণ বালক আমায় গিয়ে বলল তুমি গেলে আমার জাহাজটা ছেড়ে যাবে, বেশ চলুন। উনি গিয়ে দৃষ্টি দিতেই মানে দর্শন, যেই না তাকিয়েছে নৌকাটা ছেড়ে চলে গেল জাহাজটা। উনি তখন মনে মনে ভাবলেন, আমি এই নৌকাতে মানে যা লভ্যাংশ পাবো আমি এই মন্দিরে ব্যয় করব। সনাতনের বাবা এমন কিছু সামর্থ্য ছিল না ওই মন্দির অত বড় করবে। এখন যে মন্দির দর্শন করছে, তো কি হলো, সেই নুনের জাহাজটা দিল্লিতে যখন পৌঁছে গেল, বস্তা খুলে যখন দেখলো সেগুলো নুন নেই, সবগুলো কর্পূরের বস্তা, সব কর্পূর হয়ে গিয়েছে। এবারে কত টাকা মূল্য? অনেক টাকা। সেই টাকা দিয়ে ওই মন্দির তৈরি হয়েছিল। আজও বিদ্যমান সেই মন্দির, সেই সমস্ত সেবা মন্দিরে আজও চলছে। কিন্তু দুর্ভাগ্য, ব্রিটিশ আমলে এসে ওই মন্দিরে চুলোটা ভেঙে দিয়েছিল, সেই ভগ্ন অবস্থায় এখনো রয়েছে। বানর আটকে দিয়েছিল, পুরো মন্দির ভাঙতে পারেনি। তাহলে দেখুন, সেই সনাতন বলেছিল, আমি তোমার নাম করব, তুমি চলে যাও, কিন্তু প্রভু তাকে ছেড়ে যায়নি। ভক্তের ভক্তিটা এমনই, সেই ভক্তিটা আমার কোথায়, সেই ভক্তিটা আমার কোথায় রয়েছে। আমি আপনাদের আর একটু ছোট্ট করে কথা শুনিয়ে দিই। আপনারা সকলেই হয়তো শুনেছেন কি শুনেন না জানি না। এই যে ভগবান শ্রী গোবিন্দের সখাগণ ছিলেন, তার মধ্যে সুবল সখার বিয়ে হয়েছিল, আপনারা জানেন তো সখাদের। সুবল সখা অনেক বড় ছিল। যখন বিয়ে হয়েছিল, সুবলের স্ত্রীর নাম মাধবী। ওই মাধবী যখন বিয়ে হয়েছিল, মাধবীর মা বলেছিল, দেখ মাধবী, তুই তো শ্বশুর বাড়ি যাচ্ছিস, কিন্তু জানিস ওই সুবলের মানে জামাইয়ের একটা সখা আছে, বন্ধু, তার নাম কৃষ্ণ, কানাই, গোপাল, তুই তার মুখের পানে কখনো তাকাবি না। জয় রাধে, যাকে দর্শন করবার জন্য আমরা লালায়িত জগৎজি ত্রিভুবন, যা দর্শন পাওয়ার জন্য আজকে মাধবের মা বলে দিচ্ছে তার মুখের পানে তাকাবি না। বলুন না বাবা, দর্শন পাওয়ার জন্য কে লালায়িত নয়? এই দর্শনের কথা বলতে গিয়ে মানে একটা কথা বলতে গিয়ে আরেকটা তো এ মানে গোবিন্দের কথা শত শত ধার। মানে এখানে রাধারানী, আপনারা দেখেছেন রাধারানী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন থেকে অন্ধ। রাধারানীকে সত্যি জন্ম অন্ধ না নয়ন মুদ্রিত করেছিলেন? কোনটা ঠিক? মুদ্রিত করেছিলেন। কেন তিনি চাননি? তিনি এই মায়ার জগৎটাকে দর্শন করবেন না, আগে দর্শন করবে কাকে? গোবিন্দকে। আর এখানে কি বলে দিচ্ছে মাধবীর মা, তুই গোবিন্দকে দর্শন করবি না। আর এখানে কি হয়েছে কথাটা বলছি যখন একটু বলেই দিই। এখানে কীর্তিদা সুন্দরী, বিশ্বভানু রাজার স্ত্রী কীর্তিদা সুন্দরী মা যশোদাকে বলছি, সখী মারফত, যশোদে দিদি, আমার যদি ওই বৃদ্ধ বয়সে একটি কন্যা রত্ন পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য সে অন্ধ, চেয়ে দেখি না, তার রূপের ছোটায় আলোকিত, কিন্তু হলে কি হবে, সে অন্ধ। একটি বার তুই আয় না দিদি। যশোদা ভাবলো তার গোপাল তখন কত 1.5 বছর পেরিয়ে গেছে, হামাগুড়ি দিতে মানে একটু একটু চলে, হামাগুড়ি দেয়। আর গোপাল তো ছাড়বে না বাবা, অন্তর্জামিন, তিনি তো জেনেছেন মা কোথায় যাবে।
আর যশোদা মা গোপালকে কোলে নিয়ে আসছেন। তো বন দিয়ে আসতে হবে। এখন তো বাবা চারধারে পথঘাট গাড়ি বাড়ি হয়ে গেছে, তখন বন সব পথ। বন দিয়ে যখন আসছে, মা যশোদা গোপালের কপালে গোবরের ঠিক দিয়েছে, করে আঙুল কামড়েছে ইত্যাদি যা করবার দরকার করে মাথায় আঁচলটি চাপা দিয়েছে, গোপালের মুখটা ঢাকা দিয়ে দিয়েছে, পাছে অপদেবতার কুদৃষ্টি না পড়ে। যখন বন দিয়ে আসছে তখন বৃক্ষলতা গুল্ম পশু পাখি কীট পতঙ্গ তারা সবাই কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, তুমি আমাদের কাছ দিয়ে চলে যাচ্ছ, অথচ আমরা তোমাকে দর্শন করতে পারছি না। কৃপা করো প্রভু, হে পবন দেব, তুমি একটু আমাদের সোহা হও, তুমি একটু বাতাস দিয়ে মায়ের ওই আঁচলটা সরিয়ে দাও, আমরা ওই শ্রী গোবিন্দের বদনটা একটু নয়ন ভরে দর্শন করি। কি আকুল আকাঙ্ক্ষা। আর আমার সামনে দিয়েও যদি বিগ্রহ চলে যায়, আমি দেখি না, আমি কর্মে ব্যস্ত থাকি। রাধে রাধে। এই তো আমি মানুষ, পশুর থেকেও অধম আমি। আপনারা ভাগ্যবান, ভগবানের লীলা কথা শ্রবণ করছেন, ভগবানের সেবা করছেন। যাই হোক, যখন আসছেন বাতাসটা উড়ে গেল, আর গোবিন্দ সকলকে দর্শন দিয়ে কীর্তিদা অর্থাৎ রাধারানীর মন্দিরে এসে উপস্থিত হলেন। এবার যেই না হয়েছে কীর্তিদা সুন্দরী আর মা যশোদা কথা হচ্ছে, হতে হতে গোপাল খুব দুষ্টু, গোপালকে কোলে রেখেছে, মা যশোদা ছাড়ে না। ও ছাড়লে কোথায় হামাগুড়ি দিয়ে কি করবে। তখন গোপালের মনে একটা বুদ্ধি জাগলো, মায়ের গলায় তো একটা হীরা মুক্তার হার রয়েছে, রানী তো যশোদা, ওই হারটাকে আঙুলে করে না ছিঁড়ে দিয়েছে। যেই ছিঁড়ে দিয়েছে, মণি মুক্তাগুলো মাটিতে গড়িয়ে পড়ে গেছে, ছড়ানো হয়ে গেছে। মা যশোদা তখন কি করেছে, গোপালকে নামিয়ে দিয়ে আর ওইগুলো গুঁড়োচ্ছে। তখন গোপাল আঙুল দিয়ে সকলকে বলছি, দেখো জগৎজি, আমার থেকে মায়ের ওই হিরে মুক্তগুলোই দামি হয়ে গেল, তেমনি আমাদেরও তাই ওই ভগবানের থেকে এই সংসারের স্ত্রী পুত্রের বিষয়, টাকা পয়সার মায়াটাই বেশি। বলুন তো, ভগবানের প্রতি এত স্নেহ ভালোবাসা কি রয়েছে, যতটা স্ত্রী সংসার পুত্র বিষয় টাকা পয়সা গাড়ি বাড়ির প্রতি ভালোবাসা আছে, এতটা নেই আমাদের। রাধে রাধে। জগৎজীবকে গোবিন্দ এটা দেখালেন, আর সেই সুযোগে গোপাল আমার কি করেছেন, মা গুড়োচ্ছে, ও হামাগুড়ি দিতে দিতে গিয়ে সুতিকা ঘরে গিয়ে রাধারানীর বুকের উপর চেপে, মানে অর্থাৎ হামাগুড়ি দিয়ে রাধারানীর মুখে মুখ রেখে বলছে, রাধে আমি এসেছি। রাধারানী বলছে, আমি বুঝতে পেরেছি তোমার চিন্ময় গন্ধে চারিদিক আমোদিত হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি গোবিন্দ তুমি এসেছো, তাই তো আমি নয়ন উন্মিলিত করলাম, তোমাকে দর্শন করলাম। তখন এরা বলে, তাই তো গোপাল কোথায় গেল? ছুটে গিয়ে দেখে না গোপাল এইভাবে, আরে ছোট ছেলের স্বভাব, যদি চেপে দেয়। রাধা কৃষ্ণের মিলন সেখানেই সুতিকা ঘরেই প্রথম হয়েছিল বাবা। জয় রাধে। তাহলে দেখলেন, হ্যাঁ, কি কথাটা যেন বলতে রেখে দিলাম, সুবলের কথা। আজ সেই সুবলের স্ত্রী মাধবী তার মা বলে দিচ্ছে, তুই দর্শন করবি না। দেখুন মাধবীর মা, কেন মা দর্শন করলে কি হবে? দর্শন করলে কি হবে জানিস? তোর কুল ধর্ম জাতি ধর্ম সব না, সবই যারা আমার গোবিন্দ রূপে গৌর রূপে যারা নয়ন দিয়েছি গো, বলে নয়নে অঞ্জন হয়ে লাগি রইল পারা, ত্রিভুবনময় গোরা চাঁদ হলো পারা। মনে মনে ভাববে, কেন রূপে নয়ন দিলাম? ওই রূপে আমার সকলই গেল, জাতি ধর্ম কুল ধর্ম লজ্জা ধর্ম সব চলে যাবে। কি হবে না? বলছে স্বামী যদি ওই রূপে নয়ন দেয়, তার কি হবে জানিস? স্ত্রীর প্রতি তার আসক্তি কমে যাবে। স্ত্রী যদি ওই রূপটায় নয়ন দেয়, স্বামীর প্রতি আসক্তি কমে যাবে।
ছেলে যদি ওই রূপে নয়ন দেয়, পিতা মাতার প্রতি আসক্তি কমে যাবে। খবরদার ওই রূপ দর্শন করবি না। দেখুন কেমন রূপ, তাহলে সে রূপ, যে রূপে নয়ন দিলে আর অন্য কিছু রূপ ভালো লাগবে না। রঘুনাথ দাসকে কি আটকাতে পেরেছিল হিরণ্য গোবর্ধন? দু ভাই, গোবর্ধনের সন্তান রঘুনাথ দাস, তাকে কি সুন্দর স্ত্রী আটকাতে পেরেছিল? চলে গিয়েছিল বাবা। হ্যাঁ, তাহলে দেখুন এই জন্য সে তখন বলল, এবার বলছি তার কি হবে না, আরো আরো যারা গভীর ভাবে নয়ন দেবে তারা কি করবে জানেন? আপনাদের মতো ওই ঝোলা কাঁদে তারা চলে যাবে। কোথায় যাবে? যেখানে ভগবানের লীলা কথা হবে, যেখানে ভগবানের নিত্যধাম, সেখানে যাবে। ওদের আর সংসারে মন বসবে না। ও তাই উনি যখন সুবল সঙ্গে করে নিয়ে আসছেন আমার গোবিন্দ, তখন 3.5 বছর বয়স গোবিন্দের, আর সুবলের বয়স বড়, বিয়ে হয়েছে। সুবল সীতামর তো বড় ছিল। তো যখন আসছি তখন গোবিন্দ বলছি, আরে সুবল তোর ওর মুখটা দেখি। আরে মুখটা দেখাও না। যেই না বলেছে মুখটাকে আরো ঘোমটা দিয়ে জোর করছে, মা বলেছে। আরে বাবা, সখীর মুখটা আমি দেখতে পাবো না। সুবল বলছি তুমি দেখাও না একবার। না না, সে দেখাবে না। জোর করে মুখটাকে ভালো করে এঁটে ঢাকা দিয়ে ধরে রেখেছি। তখন গোবিন্দ বলছে, দেখো তুমি আমায় দেখালে না তো, তাই আজকে তুমি আমাকে তোমার মুখটা দেখালে না। আমি কথা দিচ্ছি, আমাকে দর্শন করবার জন্য তোমার দিবানিশি আর নিদ্রা হবে না। গোবিন্দ চলে গেলেন। সুবল স্ত্রী মাধবীও চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে পরের দিন শুনছি বৃন্দাবনে হা কৃষ্ণ, হা কানাই, হা গোপাল। সারা যেন বৃন্দাবন যেন কৃষ্ণ কানাই, হা গোপাল। চারিদিকে ধ্বনি, কে এই কৃষ্ণ, কে এই গোপাল? আমি তো তাকে দেখি নাই। মা যাকে দেখবার জন্য নিষেধ করেছিল, কিন্তু কেন মা আমাকে নিষেধ করলো? সবাই তাকে দর্শন করবার জন্য পাগল। আয় আয়, ও বলছে দিদি আয়, কৃষ্ণকে দর্শনে যাব। কিন্তু আমার কি দুর্ভাগ্য। এই কথা চিন্তা করতে 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 মাধবীর সারা নিশি আর ঘুম হলো না। মাধবীর সারা নিশি আর নিদ্রা হলো না। উনি কি করলেন, মানে প্রভাত হওয়ার আগেই, আধা ঘন্টা আগে, যখন সমস্ত ব্রজগোপীরা যমুনায় গাগরে নিয়ে জল আনতে যায়, উনি আধা ঘন্টা আগে যমুনায় পৌঁছে গিয়েছেন। সারা নিশি ঘুমায় না, তো ঘুম ধরে না, ওই চিন্তা করছি, কাঁদছি। গাগরে নিয়ে যখন জল তুলতে যাবে, ভগবান কৃষ্ণ কৃপাময় বালক রূপে সেখানে দাঁড়িয়েছিলেন। আর উনি তো কৃষ্ণকে দেখেন নাই, তখনও ঘোমটাটা দিয়ে রয়েছে। তখন বলছি, কে তুমি বালক, আমার এই গাগরিটা একটু তুলে দাও তো। যেই না গাগরিটা তুলতে গিয়েছে, ঘোমটাটা সরে গিয়েছে, আর সেই রূপটা দর্শন করেছি। যেই না দর্শন করেছে, মাধবী মূর্ছা গিয়েছি সেই যমুনা। আপনি গোবিন্দ অন্তর্ধান। কিছুক্ষণ পরে সমস্ত ব্রজগোপী গিয়েছে, আরে এই তো সুবলের স্ত্রী মাধবী দেবী, এই কেন মূর্ছা গেল, কি হয়েছে? যখন ক্ষণেক চেতন পেল, হা গোবিন্দ, তোমার এত এই ভুবন ভুলান রূপ, যে রূপে কেউ একবার নয়ন দেবে তার আর অন্য কোন রূপ ভালো লাগবে না। তুমি আমায় কৃপা করবে না প্রভু? মাধবী, তুমি তো আমায় দর্শন করবে না। আর আমিও বলেছিলাম আমার জন্য কাঁদতে হবে, কাঁদো, এখন নয়, তুমি রাজস্থানে জন্মগ্রহণ করবে, তুমি হবে মীরাবাই, সেই দিন আমি তোমাকে গ্রহণ করব। তাই সেই মাধবী হয়েছিল সুবলের স্ত্রী মীরাবাই। জয় রাধে কৃষ্ণ। বাবা, আমরা এবার এই গ্রন্থের মাধ্যম ছেড়ে বাবা একটু অন্য জায়গায় চলে গিয়েছিলাম, মনে কিছু করবেন না। হ্যাঁ, রাধে রাধে। এখানে কি হলো তখন বলছি,
শিবানন্দ বলছে, ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোন জন, কাকে বলছি জানি তাই কি। আজি মোর সফল হইল জন্মকুল কর্ম, আজি আমি পাইলু কৃষ্ণ ভক্তি অর্থ কাম ধর্ম। শুনি নিত্যানন্দ প্রভুর আনন্দিত মন, উঠি শিবানন্দে কইল প্রেময়ালিঙ্গন। তখন শিবানন্দ সেন উঠে প্রভুকে প্রেম মানে নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনকে আলিঙ্গন করলেন। তখন দেখুন এবার কৃপাটা হয়ে গেল। জয় রাধে জয় রাধে জয় রাধে। নিত্যানন্দ প্রভুর চরিত্র সব বিপরীত, ক্রুদ্ধ হইয়া লাথি মারে করে তার হিত। তিনি ক্রুদ্ধ হয়ে লাথি যে মেরেছেন এটাই তার হিত। কারণ আপনারা জানেন, যখন রামকৃষ্ণ পরমহংসদেব একটি উঁচু জায়গার উপর বসেছিলেন, স্বামী বিবেকানন্দ গিয়ে তার চরণে যখন প্রণাম করেছিলেন, তাকেও একটা লাথি মেরে দিয়েছিলেন। গড়িয়ে গড়িয়ে তিনি নিচু জায়গায় পড়ে গিয়েছিল বিবেকানন্দ। উঠে এসে যখন রামকৃষ্ণের চরণে ধারণ করে বললেন, গুরুজি আমার অপরাধ, যা। উনি তো বলতেন, যা যা স্নান করে আজ তোকে আমি নাম দেব। পরীক্ষা করে নিচ্ছিলেন ভক্ত কেমন, ধৈর্য আছে কিনা আমার মধ্যে তো নেই। সামান্য কারণেই আমরা প্রধান্বিত হয়ে যাই, এগুলোকে বসে রাখতে পারি না। চেষ্টা করতে হবে। মানুষ চেষ্টা দ্বারা, উপায় দ্বারা চেষ্টা করলে কি না পায়, সব করতে পারে না, সবই পারে। যাই হোক, এইখানে শিবানন্দের ভাগনার কথা যে বললাম, শ্রীকান্ত সেন, উনি তখন প্রধান্বিত হলেন। প্রধান্বিত হয়ে উনি কি করলেন, ওনাদের সঙ্গ ছেড়ে যখন বুঝতে পেরেছে আমরা নীলাচলের কাছে পৌঁছে গিয়েছি, উনি আগে আগে এসে কি করলেন, এত বলি শ্রীকান্ত বালক আগে চলি যান, সঙ্গ ছাড়ি আগে গেলা মহাপ্রভুর স্থান। সঙ্গ ছেড়ে মহাপ্রভুর স্থানে আগে গিয়ে পৌঁছে গেলেন। পেটাঙ্গি গায়ে করে দণ্ডবত নমস্কার, গোবিন্দ কহি শ্রীকান্ত আগে পেটাঙ্গ উতারো। পেটাঙ্গ শব্দে জামা, জামা পরে শ্রীকান্ত মানে শিবানন্দের ভাগনা, উনি জামা পরে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করছেন। আর গোবিন্দ বলছেন আগে পেটাঙ্গি উতারো, মানে পেটাঙ্গি মানে জামা খুলো। সাষ্টাঙ্গে প্রণাম করতে গেলে খালি গায়ে প্রণাম করতে হবে বাবা, এই জামা কাপড় পরে নয়, সেটা গোবিন্দ বলছেন। আর মহাপ্রভু কি বলছেন শুনুন, প্রভু কয়ে শ্রীকান্ত আসিয়াছে মনে দুঃখ পাইয়া, কিছু না বলিয়া করুক যাতে উহার সুখ। তুমি ওকে কিছু বলো না গোবিন্দ, ওর যাতে সুখ হয় ও সেটাই করুক। বৈষ্ণবের সমাচার গোসাই পুছিল, একে একে শ্রীকান্ত নাম, সবার নাম শ্রীকান্ত জানাইল। মহাপ্রভু কাছে গিয়ে শ্রীকান্ত আর ওই যে শিবানন্দ মানে মামাকে লাথি মেরেছিল নিত্যানন্দ, এই কথাটা মহাপ্রভুকে বলতে পারলেন না, বলতে পারলেন না, ভুলে গিয়েছি। এটাই হয়। কারণ যদিও রামকৃষ্ণের কথা নয়, যদিও তাই বলছি, বিবেকানন্দ তো খুব দরিদ্র ঘরের সন্তান। তো ওর নাম ছিল ছোটবেলায় বিলে, তারপর হলো নরেন। যখন রামকৃষ্ণের কাছে গেল ছোটবেলায় খুব অভাবী, বলছি যা সালা যা, মায়ের কাছে জানা, তুই কি চাইবি, যা টাকা চাইবি, অর্থ চাইবি, বাড়ি চাইবি, যা চাইবি মা দেবে, যা। প্রথমবারে গেল, মায়ের কাছে আর চাইতে পারল, কিছুই বলতে পারল না। মা তুই আমায় ভক্তি দে, মা। কিরে চেয়েছিস, টাকা পয়সা চেয়েছিস? না, চাইতে পারেনি, যা সালা বাচ্চা। আবারও যখন গেল, চাইতে আর পারল না। দেখুন ভগবানের এমনই অপার করুণা, অপার মধুর মাতৃ, আর সে চাইতে পারে না, পারে না। কারণ এটাই ভগবানের কৃপা।
আমরা তো ভগবানকে সেবা করে পুজো করে আমরা ভগবানের কাছে বিষয় সুখ চাইছি। আর ভগবান কি বললেন, আমি বিজ্ঞ বিষয় বিস্তারে কেন দিব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। বিষয় বিষটা যে বাবা খুব কঠিন। বিষ দুটি অক্ষর, বয়সই মধনেশ্বর দুটি অক্ষর, আর বিষয় হলো তিনটি অক্ষর। বয়সই মধনেশ্বর আবার অন্ত্যেশ্বর, বিষয় তিনটি অক্ষর। বিষয় থেকে বিষয়টা আরো বেশি বিষ। তাই বিষ খেলে হয়তো 2-5-7 জন্ম হয়তো জন্ম হবে না, কিন্তু এই বিষয় বিষে যে ব্যক্তি জর্জরিত তার কোটি কোটি জন্ম লেগে যাবে আবার এই দুর্লভ মানব দেহটা পেতে। এই জন্য বললেন বিষয় বিষে যেন জর্জরিত না হয়। কিন্তু আমরা প্রতিটি জীবী না মায়ায় মোহে আচ্ছন্ন হয়ে বিষয় বিষে জর্জরিত হয়ে অহরহ তিতাব জ্বালায় কষ্ট পাচ্ছি, কোনো সময় ছটফট করছি, তবু ভগবানকে ডাকতে পারছি না। হ্যাঁ, আরে ভগবান বলছেন তোমরা আমাকে সমর্পণ করে দাও, গোবিন্দ তোমার হও বলে যদি বলে আগেবার, মায়াবদ্ধ হতে কৃষ্ণ তারে করে পার। আমি কি বলতে পেরেছি গোবিন্দ আমি তোমার? পারি না। তুমি যখনই বলবে গোবিন্দ আমি তোমার, তোমার সব দায়িত্বটা তখন আমাকে নিতে হবে, আমার ঘাড়ে পড়ল। গোবিন্দ তখন বলছে তোমার সব দায়িত্বটা আমার। আর যখনই তুমি দায়িত্বটা আমায় না দিচ্ছ, তুমি নিজে রাখছো, এবার দায়িত্বটা তোমার, তুমি তোমার বোঝো। তাই তো আর আমরা দায়িত্বটা কি করেছি, নিজে রেখেছি। যদি বলে গোবিন্দকে কি ভালোবাসিনি, ভালোবাসি কিরকম, 8 আনা 16 আনা, বলে 8 আনাতে টানা টানি, 8 আনাতে হবে না। এই 8 আনা সংসারে, 8 আনা গোবিন্দে, এই 8 আনাতে টানা টানি, সংসার টানছে গোবিন্দ টানছে, হবে না। গোবিন্দকে আমরা সেবা দিয়েছি, বলবেন দেইনি কি গোবিন্দকে ভালোবাসি? হ্যাঁ দিয়েছি। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি সেবা দিতে হবে, দিয়েছি। সেবা দিয়ে কোনোদিন কি গোবিন্দকে বলেছি গোবিন্দ প্রভু তুমি সেবা গ্রহণ করেছো তো? প্রভু প্রভু তুমি সেবা গ্রহণ করেছো, ভালো লেগেছে? বলি না। কিন্তু আত্মীয় বন্ধু বান্ধব এলে বলি বাবা কি খেলে? হ্যাঁ গরিবের বাড়িতে এসেছো, যাই হোক সুখারে এক মিষ্টি খাও, বাবা কি খেলে, আবার আসবে। কিন্তু আমরা ভগবানকে সেবা দিয়ে বলিনি। ফোনে কথা বললেও বলি হ্যালো ভালো আছো তো? গোবিন্দকে কি একটিবার মন্দিরে গিয়ে বলেছি প্রভু আপনি ভালো আছেন? প্রভু ভালো আছো তো? একটিবারও বলতে পারিনি। দশাটা কেমন আমাদের? আমরা যতই পাঠ শুনছি, যতই প্রসাদ সেবা করছি, কি হচ্ছে? কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না? অপরাধটা কোথায়? কোথায় অপরাধ? এটা আমাদের খুঁজতে হবে। কোথায় অপরাধ? কি অপরাধ? শাস্ত্র বলছে তাতে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেমের বীজ না হয় অঙ্কুর। কৃষ্ণ প্রেমের বীজটা অঙ্কুর আমার হয় না। কিন্তু আমি তো হাসছি। শাস্ত্র বললেন কি, ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণবী তরণী নৌকা। ক্ষণকালও যদি কেউ সাধু সঙ্গ করে তৎক্ষণাৎ তার ফল হয়। তো আমি তো এত এত সাধু সঙ্গ করছি, কই আমার তো ফল হচ্ছে না। কেন হলো না? তাই সনাতন গোসাই জিজ্ঞাসা করেছিলেন, সনাতন কহে প্রভু কৃষ্ণ পাব কবে? সনাতন জিজ্ঞাসা করছেন মহাপ্রভুকে, প্রভু কৃষ্ণ পাব কবে? মহাপ্রভু বলে সনাতন আমি মরব যবে। কথাটা যেন কেমন লাগলো শুনতে।
মহাপ্রভু সনাতন তখন বলছি, প্রভু এ আবার কেমন কথা, আমি মরবো যাবি? না না সনাতন, আমার কথা আমি বলছি না, আমার মধ্যে যে আমিটা আছে, আমি আমার এই অহংটা যেদিন চলে যাবে শরীর থেকে, সেই দিন তুমি কৃষ্ণকে পাবে, তার আগে নয়। এই আমার মধ্যে আমিটা রয়েছে, আমি করেছি, এটা আমার, এই আমি আর আমার এটাকে দূরীভূত করতে হবে, তবেই তুমি কৃষ্ণ পাবে। জয় রাধে। এইবার কি হলো, পূর্ববৎ প্রভু সবাই করালো মিলন, স্ত্রী সব দূর হইতে করে দর্শন। মহাপ্রভু পূর্ব বৎসরের ন্যায় সবাইয়ের সঙ্গে মিলিত হলেন, কৃপা করে সবাইকে। আর যে স্ত্রী গিয়েছিল, শিবাস ঘরণী মালিনী দেবী, অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী, শিবানন্দের স্ত্রী, এরা সব গিয়েছিল। আর মহাপ্রভু স্ত্রী শব্দটা উচ্চারণ করতেন না, পত্নী শব্দটা উচ্চারণ করতেন না, উনি কি করতেন, প্রকৃতি, প্রকৃতি শব্দ উচ্চারণ করতেন মহাপ্রভু। আর স্ত্রী দর্শন করতেন না, তাই দূর থেকে স্ত্রীরা প্রভুকে দর্শন করছেন। স্ত্রী সব দূর হইতে কইল দর্শন, বাসাঘর পূর্ববৎ সবারে দেখাইল, মহাপ্রসাদ ভোজনে সবে বলাইল, শিবানন্দের তিন পুত্র গোসাইকে মিলাইল, শিবানন্দের সম্বন্ধে সবাই বহু কৃপা কইল। শিবানন্দের সম্বন্ধে, শিবানন্দ তো সেটা উনি নিয়ে গিয়েছেন সবাইকে, 200-300 ভক্ত, শিবানন্দের সম্বন্ধে সবাইকে মহাপ্রভু কৃপা করলেন। তবে মহাপ্রভু তারে কহিতে লাগিলা, পূর্বে তবে শিবানন্দ প্রভু স্থানে আইলা, এবার যে হবে তোমার হইবে কুমার, পুরীদাস বলি নাম ধরিও তাহার। যে কথাটা আগে বলে গিয়েছিলাম বাবা, এবারে যে তোমার সন্তান হবে তার নাম রাখবে পুরীদাস। তবে মায়ের গর্ভে হয় সেই তো কুমার, শিবানন্দ ঘরে গেলে জন্ম হইল তার, প্রভুর আজ্ঞায় ধরিল নাম পরমানন্দ দাস, পুরীদাস বলি প্রভু করে উপহাস। হে পুরীদাস, কেন পুরীদাস? না মহাপ্রভুর পদাঙ্গুষ্ট তার মুখে দিল, শিবানন্দ যবে সেই বালককে মিলাইল। সেই বালকটি বাবা জন্ম হয়েছিল বটে, মহাপ্রভুর দেখুন কৃপা, বালকটি জন্ম হলো, কিন্তু বালকটি কথা বলে না। মহাপ্রভু তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি বালকের মুখে দিয়েছিলেন, বালকটা ওই চুষতে চুষতে দুগাল দিয়ে ফেনা উতারি গিয়েছিল। মহাপ্রভু তারপর চরণখানি টেনে নিয়েছিলেন, সেই কৃপার পাত্র সেই পরমানন্দ। পুরীর দাস বলুন আর পুরীদাসই বলুন, সেই একই নাম, একই ব্যক্তি। শিবানন্দের ভাগ্য সিন্ধুরকে পাইবে পার, যার সব গোষ্ঠীকে প্রভু কহে আপনার, তবে সব ভক্ত লইয়া করিল ভোজন, গোবিন্দের এই আজ্ঞা দিল করিয়া চমন। মহাপ্রভু সেবা করে এবার গোবিন্দকে আজ্ঞা দিলেন, কি আদেশ দিলেন দেখুন। শিবানন্দের প্রকৃতি মানে শিবানন্দের প্রকৃতি, প্রকৃতি মানে তার স্ত্রী, পুত্র যাবত হেতায়, আমার অবশেষ প্রসাদ তারা যেন পায়। দেখুন মহাপ্রভু গোবিন্দকে, তার সেবক গোবিন্দকে এই আদেশটা দিলেন। এত কৃপা শিবানন্দের প্রতি, এত ভালোবাসা। নদিয়াবাসী মোদক নাম পরমেশ্বর, মোদক বেচে প্রভুর পাট বাড়ির নিকটে তার ঘর। মোদক মানে ময়রা। মহাপ্রভু যখন নবদ্বীপে থাকতেন, সেই পরমানন্দ মোদক মানে তার দোকানে গিয়ে মহাপ্রভু মিষ্টান্ন খেতেন, মহাপ্রভুকে দিতেন সেই মোদক আর কি। মোদক মানে টাইটেলটা দিচ্ছি পরমানন্দ ওনার নাম, তো তাই তিনি এসেছেন। হ্যাঁ, বাল্যকালে প্রভু তার ঘরে বারবার যান, দুদুখণ্ড মোদক দেয় প্রভু তাহা খান, মানে প্রভুকে দিতেন, মিষ্টি খেতেন। সেই বৎসর সে আইল প্রভুকে দেখিতে, প্রভু বিষয় স্নেহ তার বাল্যকাল হইতে। মানে প্রভুকে দেখি
তিনি প্রণাম করলেন আর প্রভুর আনন্দ হলো, তুমি এসেছো নবদ্বীপ থেকে, প্রভুর আনন্দ হলো। এইবার সবাই গিয়েছে। এইবার যখন ওরা গিয়েছে তখন থেকে এবার চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছে। চাতুর্মাস্য ব্রতটা ওই নীলাচলে সবাই প্রভুর সঙ্গে কাটালেন। চাতুর্মাস্য সব যাত্রা কইল দর্শন, মালিনী প্রভৃতি প্রভুকে কইল নিমন্ত্রণ। প্রভুর প্রিয় নানা দ্রব্য আনিয়াছে দেশ হইতে, সেই ব্যঞ্জন করি ভিক্ষা দেন ঘর ভাতে। মানে সমস্ত ভক্তরা যে নিয়ে গেছে বাবা প্রভুর প্রিয় যেগুলি, প্রভু যেগুলি ভালোবাসতেন সেগুলি নিয়ে গেছে, সবাই নিয়ে গেছে একটা করে ভেট। আমি যাচ্ছি প্রভু দর্শনে, প্রভুকে এটা দেবো, প্রভুর সেবা করবেন। প্রভু কি ভালোবাসতেন? কোলা মোছা, কোলা থোড়, হ্যাঁ, লাল, নিম পাতা, এই গরমের দিনে নিম পাতা প্রভুর খুব প্রিয়। মা যশোদা ওই সচিমাও রান্না করে নিমাইয়ের জন্য উনি ভোগ সাজিয়ে রাখতেন। প্রভু সন্ন্যাসে চলে এসেছেন, তবু উনি তো গিয়ে মায়ের ঘরে তো সেবা করতেন, আপনারা তো জানেন, চরিতামৃতি প্রমাণ করছেন। তো উনি থালা নিয়ে বসে থাকতেন, আমার নিমাই এলে নিমাই এগুলো খুব পছন্দ করত। কেননা ওই শ্রীধর হচ্ছে প্রতিদিন, খুব দিন দরিদ্র বাবা শ্রীধর, প্রতিদিন ওই কোলাথোড়, কোলামোচা, লাল ওই সকল বিক্রয় করত। আর মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে আসতেন, দেখতেন শ্রীধরের কাছে একটি বড় কোলামোচা। কোনোদিন শ্রীধরের কাছে এসে বলতেন, শ্রীধর এই মোছাটা আজ খুব সুন্দর, প্রভু নেবে নাকি? আরে নেব তো, কিন্তু আমি তো পয়সা আনি নাই। আচ্ছা প্রভু পয়সা পরে দিয়ে দেবেন। নিয়ে গেলেন, আবার এসেছেন পরের দিন, শ্রীধর আজ লাউটা তো খুব সুন্দর, প্রভু নেবে? আরে আজ তো পয়সা আনিনি। এইভাবে প্রভু নিয়ে যেতেন, আর পয়সা প্রভুও দিতেন না। কারণ কি তা জানি না, এসব ভগবানের লীলা। এইবার মহাপ্রভু যেই দিন আপনারা জানেন শিবাস ঘরে বিষ্ণু খট্টার উপর বসেছিলেন, উনি যেদিন সমস্ত ভক্তদেরকে ডেকে যখন বললেন কে কি বর চাও কামনা করে, সেই দিন বলেছিলেন, শ্রীধর বলো আমার কাছে তুমি কত টাকা পাও, তোমার হিসাবটা তুমি আমায় বলে দাও তো। তখন শ্রীধর নয়ন জলে ভাসতে ভাসতে প্রভুর চরণ ধরে বলছে, প্রভু গো তুমি আমাকে এই দাও, জনমে জনমে যেন তোমার চরণ ছাড়া আমি না হই, তুমি আমাকে শুধু এইটুকু কৃপা করো। দেখুন অর্থ কোথায় গেল বাবা, শ্রীধরকে কৃপাটা কেমন করলেন, জগৎজীবকে দেখিয়ে দিলেন। শিবাসকেও কি কৃপা করলেন না? শিবাস যখন প্রতিদিন এই ভক্ত সেবা দিতেন, প্রতিদিন তার বাড়িতে, কারণ মহাপ্রভু শিবাস অঙ্গনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে, সচের আঙিনায়, চারটি জায়গায় মহাপ্রভু সদা সর্বদা থাকেন। তাহলে তো আমাদের এখানে নাই বাবা, আমরা পালিয়ে যাই নাকি? মহাপ্রভু সর্বত্রই বিরাজমান, তবু তিনি ওই চারটি জায়গায় বিশেষ রূপে অবস্থান করছেন। শিবাসের কাঁধে হাত রেখে মহাপ্রভু বলছেন, শিবাস রোজ রোজ তুমি এইরূপ বৈষ্ণব সেবা দাও, একদিন তো ভান্ডার তোমার শূন্য হয়ে যাবে। তখন শিবাস কি করলেন জানেন? মহাপ্রভুর হাতটা ধরে নিয়ে ঘরের একটা কোণে এনে এসে দেখাচ্ছেন, দেখুন প্রভু কি দেখলেন, একটা দড়ি আর একটা কলসি পড়ে রয়েছে। শিবাস এটা কি? এটা তো একটা কলসি আর দড়ি। হ্যাঁ প্রভু। তিনটা হাততালি দিলেন শিবাস। আমি একদিন দেখবো, 2 দিন দেখবো, 3 দিন দেখবো, 4 দিনের দিনে গলায় কলসি দড়ি বেঁধে সুরধ্বনির জলে আমি প্রাণ বিসর্জন করব। আপনি তো বলেছেন অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতি
তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহাম্মহম। আপনি তো বলেছেন প্রভু যে আমি শুধু আমার ভক্তকে দিই না, আমি বইয়েও দিই। তাহলে তো আপনার কথাটা ব্যর্থ হয়ে যাবে। তখন মহাপ্রভু শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস, মা লক্ষ্মীও হয়তো একদিন বাটি হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে পারি, কিন্তু আমি তোমায় কথা দিলাম শ্রীবাস, কোনদিন জন্ম জন্মান্তরে তোমার অন্যের অভাব হবে না। হৃদয় গৌর প্রেমানন্দে। তাই দেখো, একদিন এক জায়গায় যেতে যেতে দেখলাম মুসলমান, মানে মুসলমানদের এইরূপ সভা হচ্ছে, ওদেরও তো পাঠ হয়। একজন মুসলমান বলছি, আপনারা সবাই আসরে রয়েছেন, বলুন তো আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব তাকে যে বৈষ্ণব সেবা দিয়ে কেউ গরিব হয়ে গিয়েছেন, একজন লোক আমাকে দেখান, আমি 1 লক্ষ টাকা পুরস্কার করব তাকে। মুসলমান একজন, যে আমার আল্লাহর সেবা দিয়ে গরিব হয়ে গিয়েছে। ওরা আল্লাহ বলে, তেমনি আমরা ওই সাধুগুরু বৈষ্ণবীর সেবা দিলে কি হবে? গরিব হয়ে যাবে না বাড়বে? শতগুণ বাড়বে, কমবে না বাবা। শ্রদ্ধার সহিত এগুলোকে দিতে হয়। যাই হোক, এইবারে কি হলো, নানাবিধ দ্রব্য নিয়ে গেছে, আর মহাপ্রভু কি করলেন, এই মতো নানা লীলায় চাতুর্মাস্য গেল, গৌর দেশে যাইতে তবে ভক্তে আজ্ঞা দিল। মহাপ্রভু এইভাবে চাতুর্মাস্য যখন কেটে গেল, এইবার বললেন তোমরা সব গৌর দেশে চলে যাও। সব ভক্তগণ করে প্রভুর নিমন্ত্রণ, সর্বভক্তে কহে প্রভু মধুর বচন। প্রতি বৎসর সবে আইসো তোমরা আমারে দেখিতে, আসিতে যাইতে দুঃখ পাও ভালো মতে। পায়ে হাঁটা পড়তো বাবা, তখন গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে আসতে যেতে কত কষ্ট তোমাদের। তোমরা প্রতি বৎসর এসো যাও, কত কষ্ট। তোমা সবার দুঃখ জানি নারী নিষেধিতে, তোমা সবার সঙ্গ সুখ আমার লোভ বাড়েছিতে। তোমাদের সবার দুঃখ জেনে আমার মনে হয় আমি তোমাদের নিষেধ করি, তোমরা আর এসো না। আবার তোমাদের সঙ্গ পাওয়ার লোভে আমি বলি তোমরা এসো। নিত্যানন্দে আজ্ঞা দিল গৌর রহিতে, আজ্ঞা লইলে আইলেন কি পারি বলিতে। তোমাকে তো গৌড়ে থাকতে বলেছিলাম নিত্যানন্দ, তুমি আমার আজ্ঞাটা লঙ্ঘন করে তুমি কেন এলে? তোমাকে আর আমি কি বলবো, এসো। এবারে অদ্বৈত আচার্যকে বলছেন, আচার্য গোসাই আইলেন মোরে কৃপা করি, তার প্রেম ঋণে বদ্ধ আমি শোধিতে না পারি। বললেন আচার্যের প্রেম ঋণে আমি বদ্ধ, কিসে জানো? এই অদ্বৈত আচার্য 12 বৎসর একাধিক ক্রমে গঙ্গাজল তুলসী দিয়ে সুরধ্বনির বক্ষে নিক্ষেপ করে আমাকে গোলক থেকে ভুলকে নামিয়ে এনেছেন এই অদ্বৈত প্রভু। সিংহাসনের গোলকের সিংহাসনকে নাড়িয়ে দিয়েছেন, তাই মহাপ্রভু অদ্বৈতকে নাড়া বলে ডাকতেন, নাড়িয়ে দিয়েছিলেন। তাই জন্য বললেন প্রেম ঋণে বদ্ধ আমি শোধিতে না পারি। অদ্বৈতের কাছে আমি প্রেমের ঋণী, কারণ ভগবান কৃষ্ণ যখন অপ্রকট হলেন তিনি তো অন্তর্ধান করলেন, করে কি অনুমান করলেন যে নাহি করি চিরকাল প্রেম ভক্তি দান, আর প্রেম ভক্তি বিনা জীবের নাই অবস্থান। কলির জীবের কি গতি হবে? আমি যে লীলা করলাম বৃন্দাবনে 84 ক্রোশের মধ্যেই লীলাটা সীমাবদ্ধ, একমাত্র ব্রজগোপী ছাড়া আর কেউ এই লীলা জানে না। আর মহাপ্রভু তিনি কি করলেন? এখানে এসে চতুর্থ শ্লোকে কি বলছি, অনৌরপিত চরেঙে চিরাত করুণায় অবতীর্ণ কলৌ
समर्पयतु उन्नत उज्ज्वल रसांसा भक्ति श्रियम हरि पुरट सुंदर दूति कदम्ब संदीपित सदा हृदय स्कंदरे फुरतु बसति नंदन अनर्पित नर्पित जा कोनोदिन कोनो काले काउके देওয়া হয় নাই চরিং চিরা চিরকাল যাহা দত্ত ছিল করুণায় অবতীর্ণ করো করুণা করেই কলিতে সমর্পয়তু সমর্পণ করে দিলেন কি না উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ম মহাপ্রভু। তাই মহাপ্রভু আঙুল তুলে বললেন আমি ছাড়া অন্য নারী ব্রজ প্রেম দিতে। মহাপ্রভু ছাড়া এই ব্রজ প্রেম জগতে কেউ দিতে পারবে না, কারো সাথী নেই বাবা। ভগবান কৃষ্ণ দিতে পারেন, যেটা দিতে পারেন। তাই তো মহাজন বললেন যদি গৌর না হইতো ওগো কেমন হইতো আমি কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম যে। শিবারাধার মহিমা প্রেম রস শিবা রাধার মহিমা প্রেম রস শিবা জগতে জানাত কে জগতে জানাত কে। রাধার মহিমা প্রেম রস শিবা জগতে জানাত কে জগতে জানাত কে। জগমাঝিকে জানিত নারী জগমাঝে কেউ জানিত না রে। জগমাঝিকে জানিত নারী জগমাঝে কেউ জানিত না রে। আমার গৌর যদি নাই আসিত জগমাঝিকে জানিত নারী গৌর যদি নাই আসিত জগমাঝে কেউ জানিত না রে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী রাধে রাধে চাতুরী আমার বড় যুবতী ভাবের ভক্তি সকতি হইত সকতি হইত আরে যুবতী ভাবের ভক্তি সকতি হইত সকতি হইত। তোমরা গাও গাও সবই গৌরঙ্গের গুণ সরল করিয়া মন। তোমরা গাও গাও সবে গৌরঙ্গের গুণ সরল করিয়া মন। তিন ভুবনে এমন দয়ালু না দেখিয়ে এক জন। তিন ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন। এমন দয়াল আর কি আছে এমন দয়াল আর কে আছে। বেঁচে যেতে নাম বিলাইতে এমন দয়াল আর কে আছে। যেতে যেতে নাম বিলায়েতে এমন দয়াল
আইকে তোরা নাম নবীর আমি তোদের জন্য এনেছি রে আইকে তোরা নাম নবীরে নাম নবীরে প্রেম নবীরে আইকে তোরা নাম নবীরে নাম নবীরে প্রেম নবীরে আইকে তোরা নাম নবীরে নাম নবীরে প্রেম নবীরে আইকে তোরা নাম নবীরে আইকে তোরা নাম নবীরে আইকে তোরা নাম নবীরে। আজকে এই মহাপ্রভু এই হরিনাম এনেছেন, কিন্তু আমরা মহাপ্রভু এই যে এনেছেন হরিনাম, এই হরিনাম এই নামের কথাটা কি বলবো, আচ্ছা আসছে একটু পরে। নিত্যানন্দে কহেনে তুমি না আসিও বারবার, তথাই আমার সঙ্গ হইবে তোমার। নিত্যানন্দকে বললেন তুমি বারবার এখানে এসো না, কারণ নিত্যানন্দ নর্তনে, অতএব সেখানেই তোমার সঙ্গে আমার সঙ্গ হবে, তুমি কেন এখানে বারবার আসো? অতএব তোমরা আর আসবে না। ওনাদেরকে এবার মানে চাতুর্মাস ব্রত হয়ে গেছে, এবার সবাইকে বাড়ি পাঠানোর কথা বলছেন। আমি এই নীলাচলে রহিয়ে বসিয়া, পরিশ্রম নাহি তোমা সবারও লাগিয়া। আমি নীলাচলে বসে রয়েছি, আমার তো পরিশ্রম নেই, আর তোমাদের আসতে যেতে কত পরিশ্রম। সন্ন্যাসী মানুষ মোর নাহি কিছু ধন, কি দিয়ে তোমাদের ঋণ করিব শোধন। আমি তো সন্ন্যাসী মানুষ, আমার দেওয়ার মতো কি আছে বলুন? ভগবানের দেওয়ার মতো কি আছে? ভগবান বললেন, নিজে বলছেন আমার কি আছে, আমি কি দিয়ে তোমাদের ঋণ করিব শুধু। কত বড় কথাটা এবার ভগবান বলছেন, এটাকে শ্রবণ করুন। আমরা কি করতে পেরেছি তার জন্য? দেহ মাত্র ধন আমার, আমি কইনু সমর্পণ, তাহাই বিকাও যাহা বেচিতে তোমার মন। রাধে মহাপ্রভু কি বললেন ভক্তদেরকে? দেহ মাত্র ধন আমার, আমি কইনু সমর্পণ। ভক্তদেরকে বললেন আমার এই দেহটা আমি তোমাদের চরণে দিয়ে দিলাম, এই দেহটা বিক্রয় করে তোমরা যা পাবে, তোমাদের যা দিতে ইচ্ছা তোমরা সেটাই নাও। কত বড় কথা! এই কথার উত্তর দেওয়ার মতো শক্তি বা সামর্থ্য আমাদের কারণ নেই। আমরা দেহ মন প্রাণ বলুন তো ভগবানের জন্য কতটা দিতে পেরেছি? আজ ভগবান নিজে উল্টে ভক্তের চরণে দিয়ে দিলেন যে আমার তো দেবার মতো কিছু নেই, কি দেব? আমার দেহটাই আমি তোমাদের দিয়ে দিলাম, আর তো কিছু আমি নিয়ে আসিনি। প্রপঞ্চময় দেহ, খ্যাতি অবতেজ মরুদ্বম পঞ্চকাঠ দিয়ে এই দেহটা গড়া। এই জন্যে দেখেন না এখন বাবা চুলা সিস্টেম হয়ে গেছে। আমাদের প্রপঞ্চময় দেহটা এই মাতৃস্ব জীবের অন্তকালে যখন দেহটা 4টা খুঁটি গাড়া হয় বাবা, 5টা খুঁটি গাড়া হয় না, 6টাও হয় না। ধর্ম অর্থ কাম মোক্ষ 4টা চতুর্বর্গের ফল। একটা কলসি রাখা হয়, জল দেওয়া হয়। কেন? ওই মাটির কলসিটা লক্ষ্য করুন, আর আমাদের মাটির দেহটাকেই লক্ষ্য করুন। মাটি চাই দরকার, জল দরকার। মাটি দিয়ে জল দিয়ে চটকালো, কাদা করলো, বাতাসে শুকনো করলো, আগুনে পোড়ালো, তাহলে কি হলো? ক্ষিতি অপ তেজ মরুদ। ক্ষিতি শব্দে মাটি, অপ শব্দে জল, মাটি জল লাগলো, তেজ শব্দে আগুন, মরুদ শব্দে বাতাস। 4টা জিনিস লাগলো তো ওর মধ্যে।
এবার বোম সবজি আকাশ ফাঁকা জায়গাটা ওই ঘটের মধ্যে হাঁড়ির মধ্যে একটা ফাঁকা শূন্য স্থান থাকে, ওটাকে বলা হয় ঘটাকাশ। ওর মধ্যে একটা ফাঁকা জায়গা থেকে যায়। তেমনি আমাদের এই প্রপঞ্চ বুদ্ধি, এই গোড়াটা যে দেহটা, এটাও তো পঞ্চকার দিয়ে বাবা। যখনই আমরা নিঃশ্বাসটা ত্যাগ করি তখন আমাদের দুটো জিনিস সাথে সাথেই চলে যায়। কি চলে যায়? বাতাসটা চলে যায় আর তেজটা চলে যায়। হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়। মরা মানুষের হাত কি গরম? ঠান্ডা। আর নিঃশ্বাসটা চলে যায়। তাই আমরা পত্রে লিখি, আমার পিতামহ মাতামহ ইত্যাদি রাত্রি 12টায় কি বেলা 12টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি। নিঃশ্বাস আর পড়লো না, মানে বাতাসটা চলে গেল। প্রপঞ্চময় দেহটা পুড়িয়ে দিলে ছাই হয়ে যায়, ছাইটা মাটিতে মিশে যায়, ওটা মাটি হয়ে যায়। জলটা তো শুকনো হয়ে যায় অগ্নিতে। মানে এই যে প্রপঞ্চময় দেহটা, প্রতিটি জিনিসের সঙ্গে প্রতিটি জিনিসের মিলন রয়েছে। এটা হচ্ছে রক্ত মাংসের পিণ্ড দেহ, মলমূত্রের ভান্ডার। এখানে কি আছে? সকালে মরে গেলে সন্ধ্যায় গন্ধ ছুটবে, পচা দেহ। অথচ দেখুন কেমন অহংকার। আজ সেই মহাপ্রভু আজ আমার এসেছেন। কে এনেছেন? অদ্বৈত প্রভু। রাধে রাধে। তাহলে জয় নিতাই গৌর হরি হরি বল। আজকে মহাপ্রভু তার নিজ ধনটা দিয়ে দিলেন। কাদের দিয়ে দিলেন? ভক্তদেরকে। এবার একটু আমরা প্রাক চৈতন্যের কাছে চলে যাই। এখনো যখন আদেশ আসছে না, প্রাক চৈতন্য আর উত্তর চৈতন্য। উত্তর চৈতন্য বলতে মহাপ্রভু, প্রাক চৈতন্য বলতে গোবিন্দ রাধাকৃষ্ণ। কৃষ্ণের স্বরূপটা একবার ভাবুন, রাধার স্বরূপটা ভাবুন। কৃষ্ণের স্বরূপটা কেমন? কৃষ্ণের স্বরূপটা কি বাবা? কৃষ্ণের স্বরূপটা কি? সৎ চিৎ আনন্দ। তাহলে আনন্দাংশে আহ্লাদিনী, সদংশে সন্দিনী, চিদংশে সন্নিধি যারে জ্ঞান করি মানি। সৎ শব্দে কি? সন্দিনী শক্তি। এই সচ্চিদানন্দ, সৎ শব্দে সন্দিনী শক্তি, যে শক্তির দ্বারায় ভগবান ধাম সৃষ্টি করেছেন। এই যে ধাম দর্শন করতে যায়, এটা সৎ শক্তির দ্বারা ভগবান ধাম সৃষ্টি করেছেন। আর কি করেছেন? পিতা মাতা সৃষ্টি করেছেন। আর কি করেছেন? বসন ভূষণ সৃষ্টি করেছেন। আর কি করেছেন? শয্যা, যত কিছু আবরণ, সব কিছু ওই সৎ শক্তি থেকে। কৃষ্ণের সচ্চিদানন্দময় তিনটা শক্তি, তো ওই সৎ শক্তি থেকে এগুলো। চিৎ, চিৎ শক্তি মানে চেতনা। প্রতিটি জীবের মধ্যে চেতনা আছে, কার মধ্যে নেই? এই ধূপের চাকাটা একটু লেগে যাবে, চাক করে উঠবে বাবা, জ্বালা করবে। আর যখন এই প্রাণটা, চেতনাটা না থাকবে, আগুন জ্বালিয়ে দিলেও আর কিছুই হবে না। হবে না। তাহলে চেতনাটা আছে। কি চেতনা আছে? এই চেতনাটা কে দিয়েছে? ভগবান। জলের উৎসটা কোথায়? জলের উৎসটা কোথায়? এই যে জল, জলের উৎসটা কোথায়? সমুদ্র। আচ্ছা, সমুদ্রের জল খাওয়া যাবে? যাবে না। বলছেন যাবে না, তুমি বলছো খাওয়া যাবে না। স্নান করাও যাবে না, পান করাও যাবে না, ছোট চারা গাছে দিলে মরে যাবে, নোনা জল তো। কিন্তু জলটা যখন বাষ্প হয়ে উঠে আকাশে পৃথিবীতে বরিশন হয়, জলটা মিষ্টি হয়ে গাছপালা বৃক্ষলতা মানুষজন সবাই পান করতে পারে, স্নান করতে পারে। এখন বাবা সাবমার্সেল হয়ে গেছে, ওই পুকুরের জলে সবাই স্নান করেছে, সব কিছু করেছে। তাহলে ওই জলটাই তো, ওটাই তো বাষ্প হয়ে আসছে। জলের উৎসটা তো সমুদ্র। কি বোঝা গেল? তাহলে ভগবান সমুদ্র উৎস। তিনি কৃপা করে এই ভক্তদের উপর, আচার্যবর্গ ভক্ত বৈষ্ণবদের উপর কৃপা বর্ষণ করলেন। ভগবান বললেন আমার কৃপাটা কেমন? ওই নোনা জলের মতো।
তোমরা নিতেও পারবে না, খেতেও পারবে না, আর কিছুই হবে না। তাহলে কার কাছে যেতে হবে? রাধে রাধে। দেখলেন সেই ঘুরিয়ে ফিরিয়ে ভগবান কেমন দেখাচ্ছেন? গুরু বৈষ্ণবের কাছে, তবেই তো মিষ্টি লাগবে। আমার কাছে গেলে পারবে না সরাসরি। তাহলে আমি তোমাদের ছিটে ফুটা ভালোবাসা দিয়েছি, তোমরা তারই একটু আমাকে দাও না। বলছেন প্রভু তুমি ভালোবাসা দিয়েছো, আবার তুমি চাইছো না? বলে হ্যাঁ আমি জানি তোমাদেরকে ছিটে ফুটা ভালোবাসা দিয়েছি, তোমরা সকলেই ভিখারি, আমরা সকলেই ভিখারি। ভিখারি হয়ে যদি ভিখারির কাছে ভিক্ষা চাই, কি দেবে? দিতে পারবেন আপনি কিছু? ভিক্ষা পারবেন না। ভগবান তো ভিখারি নয়। ভগবান বলছেন যে তোমরা সকলেই ভিখারি, তোমরা ভিখারি হয়ে ভিখারির কাছে কেন চাইছো? আচ্ছা আমি যদি আপনার কাছে গিয়ে বলি দাদা আমি তো আপনাকে ভালোবাসি, আমার ছেলেকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, আচ্ছা তোমরা আমার ওই ক্ষুধা পিপাসাটা দূর করে দাও তো, পারবে? কেউ পারবে? পারবে না। আচ্ছা আমার জন্ম মৃত্যু চক্রটাকে বন্ধ করে দাও তো, পারবে? আমার জরা ব্যাধিটা দূর করে দাও তো, কেউ পারবে? পারবে কেউ? তাহলে এই বন্ধু বান্ধবগুলি কি? সব তো ভিখারি, ওরা দিতে পারবে না। আর ওরাও আমার কাছে ওইটা চাইলে আমিও দিতে পারবো না। তাহলে ও ভিখারি আর আমিও ভিখারি, তাহলে কার কাছে চাইবো বাবা? দেখলেন কেমন মজাটা? আমরা সকলেই ভিখারি, অথচ ওদেরকে ভালোবাসি। ওরা আমাদেরকে, ওরা কিছুই দিতে পারবে না, জন্ম মৃত্যু বন্ধ করতে পারবে না, ক্ষুধা পিপাসাও না, জরা ব্যাধিও না, ওরা কিছুই করতে পারবে না, আর আমিও ওদের পারবো না। তাহলে ভগবান বললেন যত কিঞ্চিত, ওই ভালোবাসাটা তোমরা আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তোমার সংসারে 5 জন 7 জন 10 জন ফ্যামিলি আছে, তোমরা মনে করো না তার পাশে আমিও একজন রয়েছি, আমাকেও তোমার সংসারের একজন করে নাও না। তোমার যা জুটবে তুমি আমাকে তাই দেবে, আমি কিচ্ছু চাইব না। ভগবান কত কাঙালের মতো আমাদের কাছে হাত চাপ পেতে চাইছি, আর আমরা কিচ্ছু দিই না, নিষ্ঠুর পাষণ্ডের মতো দাঁড়িয়ে দিচ্ছি। তিনি নামের কাঙাল, একটু প্রেমের কাঙাল, ভক্তির কাঙাল। তিনি কি চাইছেন? রাশি রাশি দ্রব্য না, কিচ্ছু না। রাধে রাধে। আর কি বলছেন না? আনন্দ। ভগবান বললেন তোমরা তো আনন্দ সত্তা, অর্থাৎ আমার সত্তা থেকেই তোমাদের সৃষ্টি, তোমার তো অমৃতির সন্তান আনন্দময়, তোমাদের দুঃখ কেন? কিন্তু আমাদের দুঃখ, সবার দুঃখ, আমার নয় আপনার নয়, সকলেই দুঃখ। কেন দুঃখ? তিনি তো আনন্দময়, সদাই আনন্দে থাকবো আমরা, কিন্তু দুঃখটা কিসে? না কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। কৃষ্ণকে ভুলে গিয়েছি, একটাই কথা। এই জন্যই আনন্দ থেকে আমরা দুঃখে বিপরীত হয়ে গিয়েছি। এই আনন্দ থেকে ভগবান চিন্তা করলেন এই আনন্দ অংশে আল্লাহ তিনি। আমি তো একা তো খেলা যায় না বাবা, খেলা যাবে একা? কিছু করা যাবে? তাই আনন্দ শক্তি থেকে আল্লাহ দিনের সৃষ্টি করলেন। সে হলো কি না রাধারানী। রাধারানীর সৃষ্টি করলেন ওই আনন্দাংশে আল্লাহ দিনের শক্তি। তাহলে কৃষ্ণের অংশ থেকে একটি আত্মা, 2টি দেহ হয়ে গেল। আচ্ছা এবার রাধারানীর আবার কায়পুহ থেকে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, এরা যে প্রধান অষ্টসখী। রাধারানীর কায়পুহ থেকে কৃষ্ণের সেবার জন্য এই অষ্টসখী আবার সৃষ্টি করল। কত কত। আচ্ছা বাবা একটু জিজ্ঞাসা করি, একটা ডালা সোনা বিস্কুট, সোনার বিস্কুট থেকে ওটাকে গালিয়ে হাতের, কানের, গলার মানে ইত্যাদি সব করা যাবে? যাবে তো? যাবে। আচ্ছা দুধ একটা বস্তু,
তা থেকে দধি করা হয়ে গেল, ওই দধিটা থেকে আবার দই করা যাবে, দুধ করা যাবে, ওটা আর হবে না। ও রাধে রাধে, ওটা করা যাবে না বাবা। তাহলে সেই রকম একটা কাঠ যদি পুড়ে যায় তাকে আর কাঠ করা যাবে না, কাঠে পরিণত করা যাবে না। কিন্তু ওই সোনাগুলো যে গালিয়ে আমি জিনিস করেছি, ওটাকে গালিয়ে আবার সোনা করা যাবে। তেমনি ভগবান শ্রী গোবিন্দ আমার ওই যে তার একটি আত্মা থেকে দুটি দেহ ধারণ করে সোনার ডালা থেকে এত কিছু আভরণ সৃষ্টি করে এত কিছু লীলাময় গোবিন্দ আমার লীলা করলেন, আবার সেইগুলো গুড়িয়ে গুড়িয়ে সব একটি করে সোনার ডালা আবার করে নিলেন। আবার কি হলো, সেই দুইটি দেহ আবার এক হয়ে গেল, এক হয়ে আবার গৌর হয়ে গেল। তিনি এক থেকে দুই হয়ে গেলেন, দুই থেকে আবার এক হয়ে গেলেন। তাই নিধু বনে নিকুঞ্জ বনে আজও ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মধুর লীলায় সেই লীলা দর্শন করতে করতে কখনো রাধা গোবিন্দ দুই থেকে এক হয়ে যায়, আবার এক থেকে দুই, দুই থেকে এক, এইভাবেই হতে থাকে। রাধে রাধে। নিমাই বাবু, জয় রাধে শ্যাম। বিশ্রাম করলে না হয়, যদি বিশ্রাম করো না গান। হ্যাঁ, প্রভুর বচনে সবার দূরীভূত মন, অঝোর নয়নে সবই করয়ে ক্রন্দন। এবার প্রভুকে ছেড়ে সবাইকে তো চলে আসতে হবে। প্রভু বলেছেন আমার এই দেহটাই তোমাদের দিয়ে দিলাম, যাই হোক সবাই চলে আসতে হবে। দ্রবীভূত মন, অঝোর নয়নে সবই করয়ে ক্রন্দন। প্রভুর বচনে সবার দ্রবীভূত মন। হ্যাঁ, প্রভু সবার গলা ধরি, মহাপ্রভু সকলের গলায় ধরি, করয়ে ক্রন্দন। কাঁদিতে কাঁদিতে প্রভু সবাই কইল আলিঙ্গন। আজকে মহাপ্রভু সমস্ত ভক্তগণকে কৃপা করলেন, সবাইকে আলিঙ্গন দিলেন। দেখুন কত দয়াময় কৃপাময় আমার ভগবান, তার কথা ভুলে গেলে চলবে? হ্যাঁ, সত্য ত্রেতা দাপরে যিনি রাজার পুত্র না হয়ে এসে আজ দিন দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন। আমি অবতার নয়, আমি অবতরী। গৌরসুন্দর কি অবতার? কৃষ্ণ অবতার, রাম অবতার। জয় রাধে। কি হবে? বিশ্রাম করবি, তারপরে আমার পাঠের যে শেষের কীর্তন সেগুলো করবো, রাধা কৃষ্ণ নাম করবো। এখন দেখুন ডিস্টার্ব করে দেবো, গোসাই বলবো। আমার গান করে করবো।